কমেন্ট বক্সে চেক করুন। আচ্ছা আলী ভাই হচ্ছে আমি যদি বিটিসিএল থেকে .com.bd হচ্ছে আপনার ডোমেইন নিতে চাই, এই টিন সার্টিফিকেট দিয়ে কি নিতে পারবো? যেটা আপনি এখন যেভাবে বলছেন যেভাবে করবো এটা দিয়ে কি নিতে পারবো? ডোমেন নিতে গেলে টিন সার্ভিস লাগে। আমি তো ডোমেন ইউজ করছি, ডোমেন হোস্টিং ইউজ করছি, কিন্তু টিন সার্ভিস লাগে না, যদিও ভাই বাংলাদেশ থেকে। ভাই টিন সার্টিফিকেট হচ্ছে যে আপনার টিন বা ট্রেড লাইসেন্স লাগে আপনার বিটিসিএল থেকে যখন .com.bd ডোমেইন ও নিতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তাই লাগতে পারে, হ্যাঁ হ্যাঁ লাগতে পারে। .com.bd তো ভালো বড় একটা ডোমেন, এবং হচ্ছে সবাইকে দেয় না, বড় বড় প্রতিষ্ঠান ইউজ করা হয়তো বা। ভাই .com.bd টা তো গভর্নমেন্টের হবে না? না, যে কেউ ইউজ করতে পারবে। এক্ষেত্রে আমি নীতিমালা দেখলাম ওখানে লেখা ছিল টিন সার্টিফিকেট অথবা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, যে ব্যবসার ক্ষেত্রে যে ট্রেড লাইসেন্স করা হয় ওই ট্রেড লাইসেন্স লাগবে। তো ওইটাই আর কি, মানে সরকারের থেকে আর কি লাইসেন্সটা লাগবে আর কি। তো আমি ভাবছি যে অনলাইন থেকে যে এই টিন সার্টিফিকেটটা নিলে ওখানে অ্যালাউ করবে কিনা বিটিসিএল থেকে। আমি বিটিসিএল এ আমাদের কুষ্টিয়ার বিটিসিএল অফিসে আমি হচ্ছে যোগাযোগ করলাম, তো সেখান থেকে বললো যে টিন সার্টিফিকেট অথবা মানে ওখানে নির্দেশনা যেখানে দেখলাম ওখানে লেখা ছিল টিন টিন অথবা। সার্টিফিকেট অনলাইন থেকে যেটা নেবে সেটাই, এই সমস্যা নাই। সো এটা অ্যাকসেপ্টেবল। টিন সার্টিফিকেট একটাই তো, এইটাই আপনার, ঠিক আছে, অনলাইন থেকে নিয়ে নেবেন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনার ভিডিওটা দেখে ট্রাই করবো, তারপরে অফিসে অ্যাপ্লাই করবো। আমার একটা .bd ডোমেইন প্রয়োজন এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, ভালো। জি স্যার। স্যার আপনি লাস্ট মঙ্গলবারে ক্লাসটা কি স্যার আপলোড করছিলেন? মঙ্গলবারে? না, লাস্ট ক্লাসটা মনে আপলোড করা হয় না স্যার, আমি দেখলাম, চেক করছি। জি স্যার, কালকে রাত্রে দেখলাম স্যার আপনি মনে হয় করতে ভুলে গেছেন। আচ্ছা, লাস্ট ক্লাসে স্যার কিছু দেখাইছিল না, বিভিন্ন সমস্যার সমাধান করছিল, একটা ভিডিও লিংক দিছিল আপনার হোয়াটসঅ্যাপ জি, গ্রুপে, ওইটাই দেখতে বলছিল। না না, ওটা তো আরেকটা ক্লাসের, ওটা 31 কি 21 নাম্বার ব্যাচের একটা ক্লাস দিছিলেন স্যার। আর তা বাদে স্যার এমনি মানে লাস্টে 1 ঘন্টা স্যার ক্লাস নিয়েছিলেন। ও আচ্ছা, ভিডিওটা তাহলে আপ করিনি। এই যে দাঁড়ান আমি চেক করে দেখি আপ করা হয়েছে কিনা। স্যার আমি নতুন ফেসবুক গ্রুপে অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্ট করা নাই। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা একটু দিবেন। আমি আসলে কালকে দিছিলাম, কিন্তু আমি বের হয়ে গেছিলাম, কারেন্ট ছিল না, সো পাই না। ঠিক আছে। আর স্যার আমরা যেখানে গুগল ক্লাসরুমে কাজ জমা দেবো, আপনি হচ্ছে মেবি ওটা 25 নম্বর ক্লাসে বলছিলেন যে ওখানে একটা পোস্ট করবেন, সেই পোস্টের আন্ডারে আমাদের কাজ জমা দিতে হবে। আজকে তো 8 তারিখ, আজকে কাজ জমা দেওয়ার শেষ তারিখ, তো ওখানে কোনো পোস্ট করা হয় নাই, চেক করলাম। কিসে? গুগল ক্লাসরুমে যেখানে আমাদের অফিসিয়াল অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার কথা বলছিলেন। তাই নাকি? ওয়েট চেক জি স্যার। করছি। স্যার সাবমিশন ডেটটা কি বাড়ানো যায়? সাবমিশন ডেট বাড়াবো। থ্যাংক ইউ স্যার। অনেক কাজ জমে আছে, দেখা গেছে আপনাদের ক্লাস বাদ দিয়ে হলো আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে মিনিমাম 2টা ক্লাস লাগবে। আপনাদের অ্যাসাইনমেন্টগুলো ভালো মতো চেক করতে গেলে 2টা ক্লাস প্রয়োজন। আচ্ছা, কি জানি চেক করছিলাম প্রথমে, ইয়েটা ভিডিও আপ দিয়েছে কিনা। 28টা ক্লাস।
ভিডিও যদি ক্লাস শেষ হওয়ার 2-3 ঘন্টার মধ্যে না পান আমাকে সেটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাই দিবেন। দেখা যাচ্ছে হয়তো মাঝে মাঝে আপ দেই আনলিস্টেড হয়ে থাকে, নয়তো ভুলে যাই। স্যার আর কেউ মেসেজ না দিলেও আমি দিই, আপনি অনেক ব্যস্ত তো তাই খেয়াল করেন না। না, ফেসবুকে ক্লাস টাইমের পরে আমি আর ফেসবুকে খুব একটা থাকি না। হোয়াটসঅ্যাপে পারলে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপটা একটু অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে, ক্লাস আমি গতকালেরটা আপলোড করে দিয়েছি। আর গত ক্লাসে মনে হয় তেমন কিছুই নেই, মেইলগুলো চেক করেছি, আর কি করেছি জানি না, ভুলে গেছি। আপনাদের লাস্ট যে করেছে কি করানো হয়েছিল? স্যার এই যে বিফোর আফটার, তারপর যে অ্যাপেন্ড, ওইগুলো স্যার করাইছিলেন, 6টা প্রপার্টি ফাংশন করাইছিলেন স্যার। ঠিক আছে, আজকে আরো কিছু জিনিস দেখবো, বাট সেগুলো ক্লাসে দেখাবো না, সেগুলো ভিডিও দিয়ে দিব। ঠিক আছে স্যার আমরা যদি মানে স্লাইডার বানাই তাহলে কি ওইভাবেই সবকিছু কপি করে আনতে হবে সবসময়? হ্যাঁ, ওই ফরম্যাটে কাজ করতে হবে যে ফরম্যাটটা ওখানে দেখানো হয়েছে। তারপর যে ওইখানে যে বেসিক থেকে আমরা যে মানে HTML গুলো আনছি মানে কপি করে, ওইটা ছাড়া যদি আমি মানে HTML টাইপিং করি তাহলে হবে না তো? না না, টাইপ করলেও হবে, কিন্তু ফরম্যাটটা ফলো করতে হবে। ওকে স্যার। স্যার মার্কেট প্লেস থেকে কি টাকা বা ডলার, যেটা ডলার, সেগুলো কি ডিরেক্ট মাস্টার কার্ডে কি দিয়ে আসা যায়, পেইনার অ্যাকাউন্টে না অ্যাড করে? না, পেওনিয়ার অ্যাকাউন্ট তো অ্যাড করতে হবে, পরে সেখানে কার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনার আচ্ছা, পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে কার্ড, যদি আচ্ছা। কার্ড থাকে তাহলে সে টাকাটা অটোমেটিক্যালি কার্ডে যাবে, আর যদি কার্ড না থাকে তাহলে সেটা অ্যাকাউন্টে থাকবে। জি স্যার। আর আপনাকে ফাইবারে যেটা আছে ওটা পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ডিরেক্ট মাস্টার কার্ড অপশন না তো? না মাস্টার কার্ড অপশন আছে কিনা, অনেক আগে পেমেন্ট অ্যাড করেছি তো খেয়াল মানে মনে পড়ছে না। ঠিক আছে, ওকে স্যার। আজকে বেসিক্যালি আপনাদের ইয়া করাবো না, যে করে কিছু দেখাবো ওটার জন্য আপনাদের ভিডিও দিব, ভিডিওটা দেখবেন। আর এখন যে টপিকগুলো আছে ভিডিওতে যেটা আছে ওটা হচ্ছে যে কোয়েরি দিয়ে কীভাবে করা হয় সেটা। আর আমি আপনাদের এখন যেটা দেখাবো কীভাবে W3 স্কুলের সাহায্যে আমরা এই কাজগুলো সেম কাজগুলোই আমরা করতে পারি। সো ক্লাসের জন্য দেখবেন, আর অবশ্যই যে কোয়েরির জন্য হলে ভিডিওটা দেখবেন। আর কাজ যেটা নিব সেটা হচ্ছে যে কোয়েরিতে নিব, মানে ওই ধরনের কাজ যদি আপনাকে করতে হয় তাহলে সেটা যে কোয়েরির সাহায্যেই করতে হবে। স্যারের গুগল ক্লাসরুমের ওইটা একটু চেক করেন, ওখানে পোস্ট করা হয় নাই, ওইটা একটু কি করে। ওকে, একটু ওয়েট করবেন, আসছি।
আলিফ ভাই হচ্ছে আপনার ওই পিনার অ্যাকাউন্টে যদি সাপোর্টে কথা বলেন ভেরিফাইয়ের জন্য, তাহলে কথা বলে আমাকে জানাই, ঠিক আছে? আমি সাপোর্টে কথা বলবো। আপনার কথা শেষ হলে আমি হচ্ছে যে আপনার কেমন কি হয় সেটা আমাকে জানাবেন, তারপর আমি তাদের সাপোর্টে কথা বলবো। ঠিক আছে ভাই, ওকে। আলিফ ভাই, হ্যাঁ, হ্যালো। ডাকতেছেন কেউ? দি ভাই, আমি জি ভাই আপনি ফেসবুকে আপনি একটু চেক করবেন, আপনাকে ইনভাইট করছি ওই যে গ্রুপে, যেটার গ্রুপটা আপনি লিংকটা পান নাই। আর হোয়াটসঅ্যাপে লিংকটা পাইলাম না, ওইটা স্যার দিবেন। না, ইসেরটা পাইছি আমি, হচ্ছে গ্রুপের লিংক পাইছি ফেসবুক গ্রুপে, তো অ্যাকসেপ্ট করে না স্যার, আর হোয়াটসঅ্যাপটা পাই না। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। স্যার মনে হয় অ্যাপ্রুভ যে কেউ করতে পারবে, এই জন্য রিকোয়েস্ট দেখা যায়। আলিফ ভাইটা দেখা যাইতেছে। হ্যাঁ স্যার, আমাদের প্রথম দিন হয়তো 23 জন অ্যাড করছিল, পরে আর অ্যাড করা হয়নি। না না, মানে মেম্বার অ্যাপ্রুভ সিস্টেমটা এনিওয়ান দিয়ে রাখছে স্যার। ও আচ্ছা, বুঝছি। ও হ্যাঁ, জয়েন হয়েছে তো, কেউ হয়তো অ্যাপ্রুভ করছে না। আলিফ ভাই, আমি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি আপনার ইনবক্সে। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? আচ্ছা, ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ কি? নাই আমার এখন আপাতত। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, পরে অ্যাড হয়ে নিব। ফোন সেল ওকে। করে দিছি তো, এখন নতুন ফোন কিনতে হলো একটা, তারপরে একদম। আপনাদের ইসের কি খবর, মানে মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে ইমপ্রেশন নক পাচ্ছেন, রিকোয়েস্ট দিচ্ছেন? ভাই রিকোয়েস্ট তো দিচ্ছে না, ইমপ্রেশন প্রথমের দিকে ভালোই ছিল, ক্লিকও আসছিল মোটামুটি, এখন মানে ক্লিক তো আসেই না, আর ইমপ্রেশনের অবস্থা খুবই খারাপ। এই আপনার ইমপ্রেশনটা, ক্লিকটা আপনার প্রথম কয়টা? দিকে হচ্ছে কেন জানেন? কারণ আমরা ছিলাম তো, এই জন্য হচ্ছে মনে করেন 24-25 জন যদি সাপোজ ইমপ্রেশন ক্লিক দেয়, তো সেক্ষেত্রে প্রোফাইলে ঢুকলে 8-9 জনের এমনি দেখাবে, এই জন্য প্রথম দিকে ছিল। আলিফ ভাই, আমি মনে করি সবার ফাইবার লিংক গুলো যদি সবার সাথে শেয়ার করে, তাহলে ওই যে স্যার আগে যেটা বলছিলেন যে মানে লাভ এক্সচেঞ্জটা মানে করে নিয়েটা, ওই লাইকটা করে নিলে সবার মনে হয় ভালো হয়। হ্যাঁ, ভালো হতো স্যার, তো এটা বলছিলেন, এবং হচ্ছে স্যার তো পোস্ট করছিলেন, গিগ দিছে তো সবাই ওখানে, বাট আমি দিই না এখন বলতে, আমি ওদের গিগ ক্রিয়েট করতে পারি নাই লাস্ট এক না, সপ্তাহ এত গিফট অবশ্য আমি করতে পারিনি ভাই, আমি কিন্তু অনেকের অ্যাকাউন্টে যায় ওইটা আবার আর কি মানে প্রেফারেন্স করে রাখা যায় আবার, মানে তার যে অ্যাকাউন্টটা ওইটা প্রেফারেন্স করে রাখলে সেটার মানে তার গিগ টিক গুলো বা আসলে বা তার কোনো কাজ টাজ আসলে সেগুলো সামনে মানে আগে দেখায় দেয়, সেটা দেখলাম আর কি। এর জন্য আমি হচ্ছে আপনার লাগে তো, মানে গিগ ওপেন করলে গিগের লাভ রেট দেওয়া যায়, এমনি আদার্স সাইটে অন্য কিছু দেখা যায় কিনা জানি না, গিগ ওপেন করতে হয় না, তা না হলে ওইভাবে কিছু তো করা যায় না, ইমপ্রেশন বাড়ানো বা কিছু করা যায় না। হৃদয় ভাই, ক্লিক কয়টা আপনার প্রোফাইলে? আচ্ছা, ভাই কাজ আমার করেন আপনারা, যে বায়ার রিকোয়েস্ট আসে না, বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন অনেক, প্রতিদিন 10টা সেন্ড করে দেখবেন একসময় কাজ নক দেবে আপনার। আমি এরকম করতে করতে নক পাইছি, কিন্তু আমার প্রবলেম হচ্ছে কি, আমি 3টা নক পেয়েছি, 3টা নকই এত মানে ডিফিকাল্ট কাজ, যেটা আসলে আমার দ্বারা পসিবল হয় নাই, মানে ব্যাড ভাই লাক। আমার না প্রতিদিনই অফার আসে, মানে ওই যে অফার যে আর কি বায়ার রিকোয়েস্টের ভিতরে। ভাই একটা সমস্যা আছে, আমাদের তো অফারের ওখানে আসে। আচ্ছা, একটু মিউট থাকি আমরা।
সো দেখেন অ্যাকর্ডিয়ান ইন HTML বা যেভাবে লেখেন সমস্যা নেই, কেন অ্যাকর্ডিয়ান অনেকভাবে মেক করা যায়। র HTML CSS করেও মেক করা যায়, যেটা আমরা করেছি ক্লাসে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়েও করা যায়, jQuery দিয়েও করা যায়, ঠিক আছে। আদার্স UI jQuery আছে একটা প্লাগইন, সেটা দিয়েও করা যায়। অনেক ধরনের অনেকভাবে এই কাজটা করা যায়। তো বেসিক্যালি W3টাকে বেশি বেশি করে স্টাডি করবেন। তো দেখেন এই যে এখানে অ্যাকর্ডিয়ান, এটাকে আমরা অ্যাকর্ডিয়ান বলছি। একটু হোল্ড করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, অর্ধেকেরও কম। এখন তো দেখতেছি 25 জন, তা 25 জন থেকেও মোটামুটি কম করে ধরেন, অনেকে ডাবল পিসি দিয়ে কানেক্টেড, 20-22 জনের মতন ধরেন। ওকে। সো আমরা এই অ্যাকর্ডিয়ানটা ব্যবহার করব। সো অ্যাকর্ডিয়ানটা যদি ব্যবহার করতে যাই, একদম নিচে চলে আসি। নিচের যেটা আছে ট্রাই ইউর সেলফ, এই যে এইটাই সেই অ্যাকর্ডিয়ানটা। সো এই অ্যাকর্ডিয়ানটা ব্যবহার করব কিভাবে? জাস্ট কপি পেস্টের কাজ। এখন এই জিনিসটা কেন দরকার? আমরা অনেকে ধরেন জাভাস্ক্রিপ্ট বুঝবো না, ঠিক আছে, বা এই যে এখানে যে কিছু কোড আছে, এই কোড পড়ে অনেকে আমরা এখানে বুঝবো না, ম্যাক্সিমামই, ঠিক আছে। বিকজ এগুলো বুঝতে গেলে আপনাকে মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তো জিনিসগুলো বুঝারও দরকার নেই, ঠিক আছে। আপনারা এমন সেক্টরে কাজ করবেন, জিনিসগুলো এত ইন ডিটেলে বোঝার কোনো দরকার, তবে প্রয়োজন আছে, সব কিছুর ইন ডিটেল প্রয়োজন আছে। তবে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন কাজ করতে করতে, নিজের তাগিদেই দেখবেন জিনিসগুলোকে আয়ত্ত নিয়ে মানে স্টাডি করবেন। সো দেখেন আমাদের এই অ্যাকর্ডিয়ানটাকে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে কীভাবে করবো? জাস্ট এখান থেকে বডি পার্ট থেকে যা কোড আছে আমি কপি করে নিয়ে যাচ্ছি এখানে। তো এই কোডগুলো তো এমনি মানে ইউটিউবে কোনো ক্লাস টাস দেখে বোঝা যাবে না স্যার? হ্যাঁ, না, এটা আপনি নিজে রিড করে বুঝতে পারবেন। তবে জাভাস্ক্রিপ্টে যেটা আছে এটা ইউটিউব দেখতে হবে, ঠিক আছে। কিংবা সামনে আমি আপনাদের পারফরমেন্স বা আপনাদের অ্যাটেন্ডেন্স ঠিক থাকলে আমি পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট দেখাবো, তাহলে এগুলো রিড করতে পারবেন। আমরা তো কোড ল্যাঙ্গুয়েজ শিখবো, তাই না? PHP। হ্যাঁ, কোডটা শিখবো, রাইট। সো আমরা এই যে এখানে বুঝতে পারছেন যে এখানে এটা হচ্ছে H1 বা H2 এই টাইপের, হ্যাঁ H1 এটা নেওয়া হয়েছে আর প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। তার মানে মূল যে অ্যাকর্ডিয়ানের পার্ট হচ্ছে এতটুকু। এই যে অ্যাকর্ডিয়ান এতটুকু হলো মূল পার্ট। এতটুকু যদি আমি কেটে দেই, তাহলে দেখেন রান করলে মূল যে অ্যাকর্ডিয়ানটা সেটা থাকে। তার মানে মূল অ্যাকর্ডিয়ান পার্ট হচ্ছে আমার এতটুকু। সো আই হোপ এগুলো জিনিস বুঝতে খুব একটা কঠিন হবে না। ওকে, সো আমরা অ্যাকর্ডিয়ানের জন্য যে কোড HTML স্ট্রাকচারটা আছে সেটা কপি করে নিলাম। CSS যেটা আছে এটাকেও কপি করে নিচ্ছি। সো অ্যাকর্ডিয়ানের কোডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো দেখেন আমাদের মোটামুটি HTML এর ডিজাইন আর স্ট্রাকচারটা চলে আসবে। ওকে, এই সে আমাদের ইয়াটা মানে অ্যাকর্ডিয়ানটা ডিজাইন পার্টটা চলে আসছে, বাট ইয়াটা কাজ করছে না। ক্লিক করলে যেটা বের হবে সেটা কাজ করছে না। তার কারণ হচ্ছে কি? কারণ জাভাস্ক্রিপ্ট অ্যাড করা নেই। সো আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যতটুকু কোড আছে জাভাস্ক্রিপ্টের ততটুকু আমরা কপি করে নিয়ে মেন জেএসে এখানে এসে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে একটা কমেন্ট দিয়ে রাখেন, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ানের জন্য। একটু বড় করা যায়? হ্যাঁ, যাবে অবশ্যই, একটু জুম করলে ভালো হয়। ঠিক আছে। সো আমরা এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন এখন যেটা আছে এখন সব কাজ করছে। এটাই সে হলো অ্যাকর্ডিয়ানটা। তো আমাদের অ্যাকর্ডিয়ান আনা হয়ে গেল, আমাদের মেক করা হয়ে গেল। এখন জিনিসটাকে কাস্টমাইজ করবেন কী করে? এখন আপনাদের অবশ্যই এই কোডগুলো রিড করার মতো এখানে জাভাস্ক্রিপ্ট আর কোনো কাজ নেই। কাজ থাকলে আপনাদের CSS থাকতে পারে।
সো আপনার এই কোডগুলো এখন রিড করার মতো ক্যাপাবিলিটি আপনাদের আছে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ক্লাস, এটাও ক্লাস। এখন আমি যদি সাপোজ ধরেন এই যে এইখানে যে কালারটা আছে, হোভার করলে যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই কাকে হোভার করতেছি? এই অ্যাকর্ডিয়ান, যেখানে সেকশন 1 লেখা আছে এই যেটা। তাহলে অ্যাকর্ডিয়ানকে হোভার করলে অবশ্যই কোনো না কোনো সিএসএস এখানে দেওয়া আছে। অ্যাক্টিভ অ্যাকর্ডিয়ান যে হোভার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে। আপনি যেখানে কালার রেড করে দেন তাহলে দেখবেন অ্যাকর্ডিয়ানে হোভার কালার রেড আসবে। এই যে এখন যখন হোভার করছি তখন কি আসতেছে? রেড আসতেছে। সো এইভাবে করে আমরা কি করব, এখানকার যাবতীয় যা কোডগুলো আছে এগুলোকে কাস্টমাইজ করে একদম আমাদের যেরকমটা দরকার সেরকমটা তৈরি করে নিতে পারবো। লাইক এখানে ফুল উইড জুড়ে আছে, আপনি এটাকে অর্ধেক ছোট করবেন, ছোট করে মাঝখানের দিকে রাখবেন। তাহলে সেটার জন্য কি করতে হবে? এই দুটাকে একসাথে আপনাকে বলতে হবে, অ্যাকর্ডিয়ান এবং প্যানেল দুইজনকেই বলতে হবে। অ্যারো উইড বলে দিতে হবে, এখানে উইড বলা আছে 100%, 50% করেন। এখন প্যানেল ওইটার উইড নয় 50% করেন, কিন্তু প্যানেলের দেখেন প্যানেল কিন্তু 100% ধরে আসবে। তাহলে প্যানেলকেও আপনাকে ধরে বলতে হবে উইড 50%। এখন আপনি এটাকে একটা রিলোড দেন। সো এখন দেখেন ঠিকভাবে আসছে, কিন্তু ঠিকভাবে আসে নাই। এই যে এখানে পেডিং দেওয়া আছে, পেডিংটাকে বাদ দিয়ে দেন। সো এখন ঠিক হয়ে গেছে। এই হলো আমাদের অ্যাকর্ডিয়ানটা। এখন সবচেয়ে বেটার হয় এই টোটাল দুটো জিনিসকে আপনি একটা ডিমের মধ্যে নিয়ে নেন। আমি আপনাকে জাস্ট কাস্টমাইজেশনটা দেখাচ্ছি যে কিভাবে করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। সো আমরা এটাকে সেকশন নাম দিতে পারি। সেকশনের ভিতরে স্যার আমরা এক্ষেত্রে প্যাডিং এর ক্ষেত্রে স্যার দুইটা যদি আমি একসাথে প্যাডিং ইউজ করি, হ্যাঁ তাও হবে। তাহলে স্যার দুইটা একটু স্যার একটু সাইডে সরে আসবে না স্যার? হ্যাঁ দুইটাতে আপনার প্রসারিত হবে। সো আমরা এইভাবে করে সেকশন ডিভের মধ্যে নিলাম। তাহলে এখন একটা সেকশন ক্লাস অ্যাড করে দিই, ডট সেকশন। এই ক্লাসকে ধরে বলে দিলাম তোমাদের উইড হচ্ছে 50%। জনপ্রতি 50% না বলে আমরা কি করলাম, একটা ডিভ নিয়ে নিলাম, তাকে 50% বলে দিলাম। এবং এখানে যেগুলো ছিল 100% ছিল, এগুলোকে আগের মতো করে দিচ্ছি। এবং এখানে মেবি কত ছিল জানি, 18 পিক্সেল পেডিং ছিল, সেটাও থাকলো। সো দেখেন এই হলো বর্তমান পরিস্থিতি। এখানেও উইড যেটা আছে এটা কেটে দিচ্ছি। সো দেখেন এই যে একটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন এই সেকশনকে ধরে আমরা ওকে মার্জিন অটো করে দিচ্ছি। সো এখন সে মাঝখানে চলে যাবে সিম্পলি, এই যে মাঝখানে চলে আসছে। এখন এই সেম ক্লাসটাই কার জন্য হবে, এই তিনটার জন্য হবে। এগুলোকে রিপ্লেস করে দিচ্ছি কোডগুলো, দ্যাটস ইট। সো এই যে আমাদের সে অ্যাকর্ডিয়ানটা। সো আপনি অ্যাকর্ডিয়ানের ভিতরে আরও কিছু সেকশন অ্যাড করবেন, লাইক এখানে কিছু আপনার কিছু লিস্ট অ্যাড করবেন, কিছু ইমেজ অ্যাড করবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। সো এখন দেখেন এই যে এখানে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফের নিচে এসে আপনি একটা ইউএল এলআই অ্যাড করেন, যেখানে লিস্ট 01, 02, 03 আছে। সো দেখেন ফার্স্টটার মধ্যে লিস্ট চলে আসবে, এই যে ফার্স্টটার মধ্যে কি আসছে, লিস্ট চলে আসছে। সেকেন্ডটার মধ্যে আপনি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছেন, সেকেন্ডটার মধ্যে আপনি একটা ইমেজ নিয়ে আসেন, ইমেজ ফোল্ডারের ভিতরে P1 নামে যে ইমেজটা আছে এটা নিয়ে আসেন। এখন বড়সড় একটা ইমেজ আসবে, মেবি বড়সড় একটা ইমেজ আসছে, ইমেজটাকে আপনি কাস্টমাইজ করে ছোটো করেন। তাহলে কীভাবে ধরবেন, প্যানেলের ভিতরে যে ইমেজটা আছে তাকে ধরে বলবেন হাইট উইডথ ফিক্স করে দেবেন। সো এইভাবে করে আমরা কি করতে পারি, আমাদের ডিজের যে আউটপুটটা আছে আমরা সেটা বের করে নিয়ে আসতে পারবো, যে কোনো কাজ আমরা করতে পারবো। এটা হচ্ছে W3 থেকে ডিরেক্টলি ব্যবহার করলাম। এই হলো আমাদের অ্যাকর্ডিয়ানের ব্যাপারটা, ঠিক আছে? এতটুকু জিনিস বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ঠিক আছে, এখন যেটা আছে ট্যাব কি জিনিস, ট্যাব দেখতে কেমন হয়? জি বলেন। হ্যাঁ, আমি একটা যে প্রজেক্টটা মানে যে ওয়েবসাইট আমি চুজ করছি সেখানে হচ্ছে অ্যাকর্ডিয়ানকে ক্লিক করলে
বডি পার্টটা নিচে নামে না, বরং অ্যাকর্ডিং এর যে হেডার মেনুটা আছে এটা হচ্ছে উপর দিকে উপর দিকে উঠে যায়। তো এটা আসলে আমি বানাতে পারছিলাম না। দেখি আমাকে লিংকটা পাঠান। আমি কমেন্টের লিংকটা দিচ্ছি। ওকে, সো এখন দেখেন যেটা করছি সেটা হচ্ছে ট্যাব। এই হলো আমাদের ট্যাব, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিয়ান ট্যাব এগুলো আমাদের কি কাজে হেল্প করে? অল্প জায়গার মধ্যে আপনার অল্প জায়গার মধ্যে বেশি বেশি কন্টেন্ট যেন আমরা বসাতে পারি, সেজন্য আমরা এই ধরনের কাজগুলো করে থাকি আর কি। আচ্ছা, এটা জি ভাই, এটা আমি যে গিটহাবের লিংকটা দিয়েছি ওইটাতে আমি এটা পাচ্ছি না। আমারটা হচ্ছে আপনার ইয়াটা যখন আমি এটা বানাচ্ছি অ্যাকর্ডিয়ানটা আমার অল টাইম ওপেন অবস্থায় থাকতেছে এবং ক্লিক করলে তখন আমার এই কালারটা চেঞ্জ হয়, এরকম সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, সবগুলো একসাথে ওপেন হচ্ছে না না ভাই, আমি এই যে আপনি যখন এখন ইয়া করলেন এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় কিন্তু ক্লোজ অবস্থায় থাকে, কিন্তু আসলে আমারটা হচ্ছে ডিফল্ট অবস্থায়। আচ্ছা, এগুলোকে আপনার ডিসপ্লে নান করে রাখতে হবে প্রথম কথা, ঠিক আছে। এগুলোকে এই যে নিচের যে প্যানেলটা আছে এটাকে ডিসপ্লে নান করতে হবে। সো এগুলোকে ডিসপ্লে নান করলে এর মধ্যে যেটা করবেন টগলের এফেক্ট দিবেন, মানে টগল ফাংশনটা ব্যবহার করবেন। ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। আরেকটা যেটা আছে, যেটা এইখানে ক্লিক করলে একটু উপরের দিকে উঠে যায়, এটার জন্য কি করবেন, একটা মার্জিন দিয়ে তাকে নিচে নামায় রাখবেন আগেই। এরপর যখন ক্লিক করা হবে তখন মার্জিনটা উপর থেকে উপরে উঠে যাবে, মানে মার্জিনটা কমে যাবে, সে আলটিমেটলি উপরে উঠে যাবে এবং এটা খুলে যাবে, ঠিক আছে। এই দুটা কাজ একসাথে হবে। ঠিক আছে, ওকে, এইদিকে একটু খেয়াল করেন। এইদিকে আমি এই জিনিসগুলো কিন্তু খেয়াল করব আপনাদের প্রত্যেকটা প্রজেক্টে। আমি এই দিকগুলো খুব মানে স্ট্রংলি চেক করব। সেগুলো কি কি জিনিস আমার ডিসপ্লেতে ওনার যেই ডিভাইসে আপনি কাজ করেন না কেন কোনো সমস্যা নেই। যদি কোডিং ফরম্যাট আমারটা ফলো করেন, যেমন হাইট উইড আপনি পার্সেন্টেজে ব্যবহার করবেন এবং তাদেরকে মাঝখানে আনবেন, মার্জিন অটো করে মাঝখানে আনবেন, যদি এইভাবে করে যদি আপনি কাজ করে থাকেন তাহলে এটা যে কোনো ডিসপ্লেতে ঠিকঠাক মতো দেখাবে। যেমন ধরেন এই যে এখানে এটা কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে। এখানে এই কাজটা করেন না এখনও? এই যে একটা স্লাইড করলে এটা যে চলে এটা এই যে এটা ফিক্স হয়ে থাকবে। না ভাই, এটা এখন করব ভাই। এটা তো আগেই করতে হবে, এই কাজটা আগে করে দেন বাকি কাজ করতে হবে। এখন আপনার পুরো কাজ আপনার চেঞ্জ করতে হবে এই কাজ করতে গেলে, ঠিক আছে। এখন যাই হোক, এটা চেষ্টা করেন, হবে। এটাও চেষ্টা করবেন, একটু হ্যাসেল হলেও চেষ্টা করবেন ফিক্স করার জন্য। একটা জিনিস দেখেন, এখানে এই যে নিচে আসলে এই যে প্রফেশনাল যে সেক্টরটা আছে এটা কিভাবে আছে ওনার এখানে? ও আচ্ছা, এটা সাইডেই আছে, তাহলে ঠিক আছে। এটা সাইডে আছে যেহেতু এটা কোনো তাহলে প্রবলেম নেই। এটা যদি সাপোজ এটা মাঝখানে থাকতো মেইন স্যাম্পলে, আপনার মানে আমার ডিসপ্লেতে এটা দেখাচ্ছে এখানে সাইডে, তখন কিন্তু আপনার এখানে মার্কিংটা কমে আসবে। তার হয়তো তাহলে আপনি ওই যে মার্জিন অটোর যে ব্যাপারগুলো ছিল ওগুলো অ্যাপ্লাই করেন না, ঠিক আছে। এইখানে দেখেন এই ডিজাইনটা একদম পারফেক্টলি যে আমার এখানে দেখাচ্ছে, মানে উনি যেভাবে করে ডিজাইন করেছেন উনি ওভাবে করে আমার এখানে দেখাচ্ছে। সো এই জিনিসগুলো আমি খুবই স্ট্রিক্টলি ফলো করবো। সো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যেন ডিজাইন যেন সবগুলো ডিসপ্লেতে ঠিকঠাক মতো দেখায়। আর এটা ঠিকঠাক মতো দেখাবে কিভাবে? ওই পার্সেন্টেজ ব্যবহার করে, যদি উইডটাকে পার্সেন্টেজে এবং মার্জিন অটো করে যদি তাদেরকে মাঝে সাইডে সরান তাহলে এই ডিজাইনগুলো ঠিক থাকবে। আর আমার একটা কথা ছিল, বলেন স্যার। ওই যে আমাদের কাজে মানে একটা স্কিল মানে থাকে না যে একটা অফ সেকশন থাকে, যে স্কিল কতটুকু কোন ব্যাপারে মানে কোন বিষয়ের উপর কতটুকু স্কিল কত পার্সেন্টেজ যে সেকশন হবে, ওই জায়গাটা গেলে স্যার এই যে স্যার ওই জায়গাটা গেলে মানে এতটুকু সেকশন মানে নিচ থেকে উপরে মানে স্লাইড করে, মানে যখন পেজটা অন করা হয়
কিন্তু স্যার এটা তো পারি না, এটা কি করতে হবে আমার? স্যার এটা আজকে তো বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কই দেওয়া আছে, বুটস্ট্র্যাপ বা আজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে। আজকের ক্লাসের যখন ভিডিওটা দেখবেন, যখন আমি ভিডিও শেয়ার করব, সেখানে এই কাজগুলো দেখানো আছে, অ্যানিমেশনের কাজ দেখানো আছে। সেই কাজ দেখলে আপনার ওই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এর জন্য টাইম এক্সটেন্ড করব, স্যার কারণ এই আপনাকে যে ওই স্যার ভিডিওটা দেখে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করতে হবে। স্যার এই যে এখানে যেভাবে মানে জিনিসটা বানানো আছে, এটা তো নর্মাল ভাবে বানাইতে হবে না, HTML কোড দিয়ে? হ্যাঁ, HTML কোড দিয়ে বানাবেন। ওকে স্যার, বানাইছি স্যার, কিন্তু স্লাইড করে না, ওটা তো পারি না, এই জন্য আচ্ছা, এখন স্লাইডটা আজকের পেরে যাবেন, আজকের ভিডিও দিয়ে দেবো এটা। ওকে স্যার। ওকে, যাক, ওনার এই কাজটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ভাইয়া, জি। মেনুটা যে স্লাইড করে নিয়েছি না আমি, এটা করতে গেলে যখন পজিশন ফিক্স করে দেই তখন ওটা অন্য টিভির মধ্যে চলে যায়। এটা ঠিক করতে পারছি না কোনোভাবেই। অন্য ডিবের মধ্যে চলে যায় বলতে ওইটা জেড ইন্ডেক্স দেন, জেড ইন্ডেক্স দিয়ে ওটাকে উপরে নিয়ে আসেন। ভাইয়া সব দিয়েছি কিন্তু দেখা যায় কি ওটা ভেতরে চলে যায় এবং মানে কোনো একটা টিভির ভেতরে চলে যায় এবং সেটা হচ্ছে আবছা আবছা দেখা যায় ওটা থেকে। মানে এরকম ভেতরে চলে যায় যখন পজিশনটা ফিক্সড করি। আর এই স্লাইড করে যে নামে এইটা হচ্ছে মানে যেটা করা আছে অতটুকু না বুঝতে পারছি না যে কিভাবে করছে। কি বলে দেওয়া যাবে? আহ, ঠিক আছে, এটা আজকের ক্লাস শেষে তাহলে একটু মনে করবেন, ঠিক আছে? তখন দেখাবো। জি। ওকে ওকে, আমরা ট্যাব নিয়ে কথা বলছিলাম। তো ট্যাবের একদম লাস্টে যেটা আছে এটা ওপেন করলাম। দেখেন এখানে এখানে কিছু কন্টেন্ট থাকবে, এই ট্যাবে ক্লিক করলে এখানে কিছু কন্টেন্ট থাকবে, এই ট্যাবে ক্লিক করলে এখানে কিছু কন্টেন্ট থাকবে। সো এই ট্যাব কোথায় আছে বলেন তো? সরি, যে টাইম জোনগুলোতে খুবই কমন একটা এক্সাম্পল আছে, ফাইবারে আছে। এই ফাইবারে এই সবগুলোর ব্যবহার আছে। আপনাদের অ্যাসাইনমেন্টের পর, অফিসিয়াল অ্যাসাইনমেন্টের পর এই পেজটা ক্লোন করতে দিব, এই যে ট্যাব, ঠিক আছে? এই হলো আমাদের ট্যাবের কাজ। এইখানে দেখেন, এইখানে যে কয়টা কাজ আছে সবগুলো কাজ আপনাদের দেখাবো। এখানে যেটা আছে এই যে স্লাইডার, এখন এই স্লাইডার অ্যাড করতে পারবেন খুব ইজিলি, এবং এই ইমেজের মধ্যে পার্টিকুলারলি কি আছে স্লাইডার, এখন আপনারা এই স্লাইডারও অ্যাড করতে পারবেন। এখানে অ্যাকর্ডিয়ান আছে, এই যে অ্যাকর্ডিয়ান, যে আজকে যেটা দেখালাম অ্যাকর্ডিয়ান, এই সেই অ্যাকর্ডিয়ান, ঠিক আছে? আপনাদের এটাও একদিন দেখিয়েছি মেবি, ঠিক আছে? এই টগল বাটনের কাজটা। তো যাই হোক, তো এইখানে যাবতীয় যে কয়টা কাজ আছে এই পেজে সুন্দর, মানে সব, মানে আপনার যে ফাংশনগুলো থাকে, যে করি মেন যে কাজগুলো আছে এগুলো প্রত্যেকটা আছে, ইভেন এই ইমেজ মডেলটাও আছে। এটা যখন ওপেন করছি একটা পিটি ফটোর মতো একটা দেখেন সেকশন দিয়ে ওপেন হচ্ছে, ঠিক আছে? আপনি এটাকে পিটি ফটো দিয়ে ওপেন করবেন। তারপর দেখেন এই যে এখানে আবার এটাকে স্লাইড করা যাচ্ছে, আবার নিচে এখানে যে ইমেজটা আছে এই ইমেজে ক্লিক করলে এই ইমেজটা এখানে চলে আসতেছে। এই সেম জিনিসটা আজকে দেখাবো এখানে। সো প্রতিটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানকার। তো দেখেন অ্যাট ফার্স্ট ট্যাব, এই ট্যাবকে আমরা ব্যবহার করবো একই প্রসিজারে কি, যে আমরা বডির ভিতরে যতটুকু HTML স্ট্রাকচারটা আছে আমরা কপি করে নিয়ে আসবো, এনে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ট্যাবের জন্য এখন কি করব, ট্যাবের জন্য এখন আমাদের যেগুলো লাগবে CSS গুলো লাগবে, একদম CSS যে কটা আছে সব, কোনো CSS যেন বাদ না পড়ে। এই বডি যেটা আছে বডির এটা না নিলেও চলবে, এটা ফন্ট মেনটেন করছে। সো আমাদের এগুলো নিয়ে আসলাম। এটা হচ্ছে ট্যাবসের জন্য। সো আমাদের স্ট্রাকচারটা অলরেডি এখানে চলে আসবে, আই হোপ। সেই হলো আমাদের সেই ট্যাবগুলো। কিন্তু প্রবলেম হয়ে গেছে, এখানে ক্লিক করলে যে আমার ওই ইয়াগুলো দেখানোর কথা ছিল কন্টেন্ট, সে কন্টেন্ট দেখাচ্ছে না, কারণ জাভাস্ক্রিপ্ট অ্যাড করা নেই।
সো এখন ক্লিকিংয়ের যে ব্যাপারগুলো আছে ওগুলোকে হ্যান্ডেল করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তো এখন জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট কোডের মধ্যে যতটুকু আছে, যে কোডগুলো আছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, সে কোডগুলো নিয়ে যাচ্ছি। মেন.js, এটা হলো ট্যাবসের জন্য। স্যার এখানে ট্যাবের ক্ষেত্রে স্যার এখানে তো স্যার ডিকিউরির তো কোনো কাজ নেই না স্যার? না, এখানে সব কোর জাভাস্ক্রিপ্টের কাজ করা আছে এখানে সব। ওকে স্যার। ওকে, এটাকে লোড করলাম, এই দেখেন এখন সব কিছু ঠিকঠাক মতো চলে আসছে। ইভেন এই যে ক্রস বাটন যেটা আছে এটাও কাজ করতেছে, আবার চলে আসতেছে। সো এই হলো কাজ। এখন এটাকেও আপনি কাস্টমাইজ করতে চান কীভাবে করে, এরকম মাঝখানের দিকে আনবেন। তাহলে একই রকমভাবে এখন ওটাকে চিন্তা করেন কীভাবে করে ধরলে এটাকে ঠিকঠাক মতো করা যাবে। এই যে ট্যাব এখান থেকে, ওকে, এখানে অলরেডি ডিপ করে ধরাই আছে। সো এই ট্যাব ডিপটাকে ধরে আমরা এই ট্যাব ডিপটাকে 50% করে ফেলবো, উইড 50% করে ফেলছি, মার্জিন অটো করে ফেলবো। না, এটাকে করলে হবে না, সরি, এটাকে করলে হবে না। এখানে টোটাল কাজটাকে একটা ডিপের মধ্যে নিয়ে যান। এই টোটাল কাজটাকে, টোটাল ট্যাবের কাজটাকে, এই যে এখানে টোটাল যে ট্যাবের কাজটা আছে, টোটাল ট্যাবের কাজটাকে আপনি একটা ডিপে নিয়ে যান। ডিপ ডট ট্যাবস, এই এর মধ্যে এখানে দিয়ে দেন। ঠিক আছে, এবার ট্যাবস ক্লাসটাকে ধরে, এখানে ট্যাব আছে, আমি ট্যাবস ক্লাস ব্যবহার করছি। এখানে ট্যাবস ক্লাসটাকে ধরে এদের উইড এখন কি করে দেন, 50% করে দেন, এবং এটাকে মার্জিন অটো করে দেন, মাঝখানের দিকে থাকবে। সো দেখেন এই যে ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আপনার এখানে আমাদের ফাইবারের মতো আপনি ফিলগুলো আনবেন ভবিষ্যতে। চলো এখানে জাস্ট ফাইবারের মতো যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করবেন। এখানে নতুন করে ওখানে আউটপুটে অ্যাকর্ডিয়নের যে ওই মানে ওটাও কিন্তু আপনার চলে আসছে যে 50% এর মধ্যে সেকশন 1 ওটা স্যার, ওইটাও কি স্যার ওই ট্যাবসের মধ্যেই আছে স্যার? হ্যাঁ, এই যে এগুলো না স্যার, উপরে স্যার সেকশন 1 এগুলো তো আগে করে আসলাম না স্যার। আমি বলতেছি যে আপনি যখন এটা করলেন রিলোড করার সাথে সাথে এইটাও মানে মাঝখানে চলে আসবে। আমি বলছি যে ওইটা কি স্যার মানে কিসের মধ্যে আসবে? এটাও আগে থেকে মাঝখানে ছিল, ঠিক আছে, খেয়াল করেন নাই, এটা আগে থেকে মাঝখানে আমরা এনেছি এটাকে আগেরটা। ওকে, সো আমরা এই ট্যাবের ভিতরে বাটন আনবো, অনেক কিছু আনবো। তো এক একটা ট্যাবে এক একটা বাটন আনবো। এখন কথা হচ্ছে মানে এখানে আপনাকে ফাইন্ড করতে হবে এই টেক্সটটা কোথায় বসাতে হবে। এখানে কি আছে, লন্ডন। লন্ডন ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ইংল্যান্ড। ঠিক আছে, এই কথাটা কোথায় আছে, এই যে এখানে। তার মানে এই জায়গাটা আপনাকে কী করতে হবে, সেই ডিজাইনগুলো করতে হবে। সাপোজ আপনি এখানে একটা বাটন নিয়ে আসবেন, ঠিক আছে, এখানে আপনি লেখেন অ্যাড মোর। ঠিক আছে, এই ভিতরে আপনি আবার অ্যাকর্ডিয়ন অ্যাপ্লাই করতে পারবেন না, এগুলো বাসায় অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। এই যে বাটন চলে আসছে, ঠিক আছে। পরেরটায় আপনি আরেকটা কি আনবেন, একটা ইমেজ নিয়ে আসবেন। যে কোনো কিছু এখন ওর মধ্যে আপনি কি করতে পারবেন, অনায়াসে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার পরের ট্যাবে একটা ইমেজ আসবে। এই যে পরের ট্যাবে একটা ইমেজ দেখেন, এই সেকশনটা কিন্তু রেসপন্সিভ একটা সেকশন, যে মানে হাইট বলা নাই, কন্টেন্ট যত আসুক সেই কন্টেন্ট অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। লন্ডনে কন্টেন্ট কম, এই জন্য লন্ডন ট্যাবটা ছোট করে আসছে। এটার কন্টেন্ট বেশি, এটা বড় করে আসছে। এটার কন্টেন্ট কম, এটা ছোট করে আসতেছে। ঠিক আছে, সো এইভাবে করে আমরা ট্যাবের ভিতরেও যে কোনো কিছুই আমরা কি করতে পারবো, এখানে সে আমাদের মেইন ডিজাইনটা কমপ্লিট করব। যদি আপনাকে আমি ফাইবারটা করতে দিই তাহলে অবশ্যই ডিজাইনগুলো ওর মধ্যে করতে হবে। আপনার মনে রাখবেন, আপনার জাভাস্ক্রিপ্টে কোনো কাজ না, আপনার কাজ হলো জাভাস্ক্রিপ্টটাকে কপি করা। আপনার সিএসএসও কাজ বলা চলে নাই, এইচটিএমএলও কোনো কাজ নাই, মানে এক্সট্রা কোনো কাজ নেই। এখানে যে আছে আপনি খালি কী করবেন, এই কোডের মধ্যে আপনার যে চাওয়া সেই চাওয়াগুলো এখানে ফিল আপ করবেন। তার জন্য যে সিএসএস করা করবেন সেখানে সেই সিএসএসগুলো করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, কতটা ইজি ওয়েতে আমরা কি করতে পারছি, এগুলো ব্যবহার করতে পারছি। মনে রাখবেন, ওয়েব ডিজাইনে 90% কাজ করে দেওয়া আছে অনলাইনে, শুধু জানতে হবে কীভাবে সেগুলোকে এনে আপনি ব্যবহার করবেন। সো এই কাট কপি পেস্টের কাস্টমাইজেশন করার ক্যাপাবিলিটি বাড়ান, তাহলে ওয়েব ডিজাইন করে মজা পাবেন এবং আপনার কাজগুলো অনেক সহজ হবে। ঠিক আছে, ওকে, নেক্সট যেটা আছে অ্যাকর্ডিয়ন ট্যাবস, তারপর দেখেন স্মুথ স্ক্রল, প্যারালাক্স জেএস, এই জিনিসগুলো আমরা নর্মালি করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
তো প্যারালাক্স জাস্ট এই জিনিসগুলো ভিডিও থেকে দেখবেন, অ্যানিমেশন ভিডিও থেকে দেখবেন, মডেলটা আমি আপনাকে W3 থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই তিনটা জিনিস W3 থেকে দেখানোর কারণ হচ্ছে সবসময় jQuery দিয়ে আপনি কাজ চালাতে পারবেন না, ঠিক আছে? মাঝে মধ্যে কিছু কিছু প্লাগইন ডিস্টার্ব করবে, যেগুলো আপনি ধরতে পারবেন না যে কেন সেগুলো ডিস্টার্ব করছে। কারণ আপনাদের যেহেতু ইনিশিয়ালি এখন কাজ করবেন, আপনার ওই জিনিসগুলো হয়তো এখন আপনার বুঝে আসবে না যে জিনিসটা কীভাবে সলভ করা যেতে পারে। তো যার জন্য আপনাকে বিকল্প ওয়েগুলো আপনাকে জানতে হবে, যে আমার যদি jQuery কোনো কারণে কাজ না করে তাহলে আমি বিকল্প ওয়েতে আরও কীভাবে করে আমরা এগুলোকে করতে পারি। সো আপনি যদি jQuery অ্যাপ্লাই নাও করেন কোনো দিন, এই জাভা এই যে W3 এটাকে যদি ভালো করে ব্যবহার করতে পারেন, যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। ইভেন আমি এখন পর্যন্ত কোনো দিন jQuery ব্যবহার করিনি এগুলো কাজের জন্য, সবসময় W3 থেকে কোড কপি করে নিয়ে সেগুলোকে কাস্টমাইজ করেছি। এটা আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের বললাম, ঠিক আছে? তার মানে ওইটাতে সম্ভব যে কোনো কাজ আপনি, যে কোনো ডিজাইন, যে কোনো ধরনের ট্যাব আপনি তৈরি করতে পারবেন। সো এখন আসেন এই মডেলটা নিয়ে কথা বলবো। মডেল জিনিসটা কি? সো মডেল জিনিস কি, এটা আপনি এখানে লিখে সার্চ করেন মডেল HTML, দেখেন সবই W3 থেকে আসবে। ওপেন মডেল, এটাকে বলছি মডেল। একটা ট্যাব আসবে, ড্রপ মানে এভাবে করে একটা ডায়ালগ বক্স আসবে। সো এটাকে যদি ট্রাই ইট ইউর সেলফ দেই, দেখেন এই যে এটা চলে আসলো। সো এটাকে করবো কি করে? কাজ কিছুই না। মডেল আর পপআপ কি এক জিনিস? মডেল আর পপআপ হ্যাঁ একই জিনিস। সো এই মডেল যে বিষয়টা আছে, এটা বিশেষ করে বুটস্ট্র্যাপে যদি হ্যান্ডেল করা যায় সবচেয়ে ভালো। W3-তে নিজে থেকে অ্যাপ্লাই করবেন একই রকমভাবে কাট কপি পেস্ট করে। মডেলের মধ্যে যে জিনিসটা দেখাবো, মডেলের মধ্যে এই কাজটা দেখাবো, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা বুটস্ট্র্যাপের জায়গায় রস এই W3-টা যদি ব্যবহার করেন সবচেয়ে বেটার হয়। মাঝে মাঝে দেখবেন গিগের মধ্যে লেখা আছে W3 ভ্যালিডেশন কোড। অ্যাকচুয়ালি কেন বলা হয়? কারণ W3-তে সব কিছু মডেল তৈরি করা দেওয়া আছে, সেগুলো যদি আপনারা ব্যবহার করেন সবচেয়ে বেটার। সো দেখেন এই যে এখানে কিছু ইমেজ আছে, এটাকে যখন আমি ক্লিক করছি তখন সেটা একটা সিস্টেম দিয়ে ওপেন হচ্ছে, মানে একটা সিস্টেমে ওপেন হচ্ছে। এখন দেখেন এই যে এইখানে যখন ইমেজগুলোকে ক্লিক করছে, এখানে ইমেজটা চেঞ্জ হচ্ছে, আবার এখানে ইমেজটাকে স্লাইড করা যাচ্ছে। তাহলে বলেন এই যে সেকশনটা কিছুক্ষণ আগে দেখেছি কার মধ্যে আছে? হুবহু এই সেকশনটা ফাইবারের জন্য আছে। তার মানে ফাইবারের যে গ্যালারিটা আছে একদম এক্সাক্ট এটা, দেখেন ঠিক একই রকম ভাবে এখান থেকে আবার এগুলোকে আবার স্লাইড করা যায়। আমার মনে হয় এখানেও সে স্লাইড এখানে স্লাইড অপশনটা দেয় নাই, ঠিক আছে? স্যার সেম জিনিসটা স্যার ওই যে মোবাইলেও তো ইউজ হয় স্যার, মোবাইলে অ্যান্ড্রয়েডে। হ্যাঁ। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এটাকে ট্রাই ইট ইয়োরসেলফে চলে যাই। এখানে মেবি আরো কিছু আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। এটা কোনটা? ওকে, একটা জায়গা থেকে নিলেই হলো। সো দেখেন এই যে এখানে HTML এর যে কোডটুকু আছে এটুকু আমরা কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে এখন কোড নিতে গেলে এখন অনেক কিছু অ্যাড করতে হবে। অনেক কিছু অ্যাড করতে হবে বলতে ইমেজ অ্যাড করতে হবে বেশি বেশি করে। সো আপনারা এটা তো আই হোপ এখন বুঝবেনই যে এখান থেকে HTML কোডটা কপি করবো। এই দেখেন এখানে যে ইমেজ সোর্সগুলো আছে এটা হচ্ছে W3 এর নিজস্ব ইমেজ। আপনাকে কী করতে হবে? আপনার ইমেজ সোর্সগুলো বসাতে হবে, তাহলে ফ্রেমটা চলে আসবে। এটাকে দেখাতে হবে। আর এখানে যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে কোডটা ব্যবহার করলেই হবে। আচ্ছা দেখেন তো মডেল, এটা আমরা কপি করে নিচ্ছি। সো কোড কপি করে ফেললাম। এরপর যেটা আছে আমাকে CSS টুকু কপি করতে হবে। এখানে দেখেন স্টারের মধ্যে দেওয়া আছে বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে? এটা তাহলে আমাদের যে স্টার আছে সেটা তার মধ্যে দিয়ে দেবো। আর এই বডির মধ্যে যে ফন্ট আছে এটা আমাদের দরকার নেই। ফন্ট দিলেও হবে, না দিলেও হবে। ফন্ট আমাদের এখানে যেটা আছে ওটাই পাবে। সো এটার নাম কি? এই জিনিসটার নাম যদি আপনারা দেখেন, এটার নামগুলো মনে রাখবেন। লাইট বক্স, ঠিক আছে? এরকম বহু মডেল আছে, ঠিক আছে? লাইট বক্স নামে অনেক নামে আছে। তো ওগুলো একটা একটা করে স্টাডি করবেন, এরকমই কাজ সব।
সো আমাদের ইয়াটা আনা হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে জাভাস্ক্রিপ্টটাকে কপি করতে হবে। স্যার এই যে ফটো স্লাইড অপশনটাই তো স্যার ওই যে লাইট বক্স না? হ্যাঁ স্যার এটাই তো এই মডেলের ভিতর ইউজ হচ্ছে। মডেলের সাথে কাজ করে এটা। স্যার এই যে মডেলটা এটার সাথে যে পপ আপটার কথাটা বললেন আরেকটু, স্যার এই দুইটার মধ্যে স্যার পার্থক্যটা কি স্যার? কোনটার মধ্যে? স্যার এই যে মডেল আর যে পপ আপ। মডেল মধ্যে শুধুমাত্র মডেলের মানে পপ আপটা আসতেছে, আর এখানে একটা ইমেজকে যখন আপনি ডিজাইন করছেন, মানে একটা গ্যালারির মতো করে যখন ডিজাইন করছেন, সেখানে স্লাইডের অপশন রাখছেন, এই জন্য এটাকে আরেকটা নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে লাইট বক্স। কিন্তু দুইটাতেই ক্লিক করলে কিছু একটা পপ আপ হয়ে আপনার সামনে আসে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে মডেল কনসেপ্ট। ঠিক আছে, দুইটা সেকশনে কমন একটা রোল আছে, কি ক্লিক করলে কিছু একটা ওপেন হবে, আপনার ডায়ালগ বক্সের মতো কিছু একটা আপনার সামনে আসবে। সো আমাদের কাজ হয়ে গেছে, এখন শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের ইমেজগুলোকে চেঞ্জ করা। দেখেন এখানে একটা ইমেজও আমাদের এখানে পাইনি। সো আমরা এখান থেকে যে ইমেজের সোর্স আছে সেই সোর্সগুলো কপি করে নিয়ে যাচ্ছি। এক একটার জন্য এক একটা ইমেজ যদি ব্যবহার করেন সবচেয়ে বেটার। সো দেখেন এখন যে ইমেজগুলো অ্যাড করলাম এগুলো কিসের ইমেজ? এগুলো কিসের ইমেজ? দেখেন এটা হচ্ছে ফার্স্টের যে রোটা আছে, মানে এই যে এখানে যে রোটা আছে এই রো এর ইমেজ, এই সেই রো এর ইমেজ। ঠিক আছে, এক একটা ইমেজ এক এক সাইজের আসছে। সামহাউ 2 নম্বর ইমেজটা আসে নাই কেন? ও জেপিজি দুইবার করছে। ওকে, এক একটা ইমেজ এক এক সাইজের। সো প্রত্যেকটা ইমেজকে যদি এক সাইজ করে দিতে চাই, তাহলে দেখেন কলাম ক্লাসের ভিতরে যে ইমেজগুলো আছে তাদেরকে ধরে বলতে হবে। তো কলাম ক্লাসের ভিতরে যে ইমেজ আছে তাদেরকে ধরে কিছু বলা আছে কিনা একটু দেখে আসেন। এই যে কলামের ভিতরে ইমেজকে ধরে কোনো কথাই বলা নেই, সো আপনাকে এটা বলে দিতে হবে এখন। ডট কলাম ইমেজকে ধরে বলে দিব, ঠিক আছে, আর উইথ কয়টা ইমেজ আসছে এখানে? 4টা, তার মানে 25% করে দিতে পারি। আর তাদের হাইট একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি 200 পিক্সেল। সরি, এখানেও ফিক্স করেই বলে দেন। সো দেখেন এখন ইমেজগুলো একেবারে ফিক্স হয়ে গেছে। এখন এই ইমেজকে ক্লিক করলে ইমেজ যেন ওপেন হয়। তার মানে দেখেন এই যে এইখানে যে জেপিজি ইমেজ 1 যেটা আছে এটার সাথে আপনাকে মিল রাখতে হবে এই ইমেজটার, এই যে মাই স্লাইড এই ইমেজটার। সো এটার সাথে এটা মিল রাখলাম। তারপরে দেখেন এখানে যে 2 নাম্বার যে ইমেজটা আছে এই ইমেজটার সাথে মিল রাখতে হবে এখানকার 2 নাম্বারটার সাথে। দেখেন এতটুকু জিনিস ঠিকঠাক মতো ওপেন হয় কিনা। সো এটাকে ওপেন করছে, আর দেখেন এটা ওপেন হচ্ছে, এটাকে ওপেন করছে, এটা ওপেন হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু দেখেন আমি যেই ছবিতে ক্লিক করছি সেই ছবিটা ওপেন হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা কিন্তু মেনটেন করতে হচ্ছে। এখন এই যে নিচে, এই যে আমাদের নিচে কিন্তু এখানে কিন্তু ইয়াগুলো আসে না। ঠিক আছে, তো নিচের যে ইমেজগুলো আসার কথা সেগুলো এনে দিই এই দুইটার জন্য। সো 3টা জায়গায় আমাকে কি করতে হচ্ছে, একই ইমেজ বসাতে হবে আপনাকে। আরেকটা এটা হচ্ছে আপনার সেই স্লাইডারের জন্য, এই যে এখানে লেখছে মাই স্লাইডস, মানে এটা হচ্ছে স্লাইডারের জন্য। আরেকটা দেখেন এই যে নিচের যে কলামটা আছে কলামের জন্য হচ্ছে এগুলো। ঠিক আছে, এখানে দেখেন এই যে ফার্স্টের ইমেজটার জন্য এটা। আমার এগুলো করা আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে সহজে আপনাকে দেখাই দিতে পারতেছি। আপনাদের কি করতে হবে, জিনিসগুলো একদিন বসে বসে স্টাডি করবেন, দেখবেন সব বুঝে গেছেন। এখানে কঠিন কোনো কিছুই নেই। ঠিক আছে, আপনাদের আমি যা দেখিয়েছি এখন এই কোডগুলো অনায়াসে আপনারা যে কোনো কোড আপনি রিড করতে পারবেন।
ঠিক আছে, এখন এটাকে রিলোড দেন। সো দেখেন এটাকে ওপেন করছি, আর দেখেন নিচে এই দুটো ইমেজ চলে আসে, বাকি দুটো এখন অ্যাড করিনি। অ্যাড করলে সেগুলো আসবে, এটাকে ক্লিক করলে এটা আসে, এটা ক্লিক করলে এটা আসে। এটা ফাংশন থেকে মেনটেন হচ্ছে, আপনার কাজ খালি ইমেজগুলোকে সেট করা। ঠিক আছে, সো এখানে ক্রস আছে, ক্রস দিয়ে কেটে দিচ্ছি। জি স্লাইডটাও কি কাজ করতেছিল? হ্যাঁ, এই যে এইখানে স্লাইড কাজ করবে না। ও আচ্ছা, এইখানে স্লাইডটার এই আইকনগুলো আসে নাই। যেমন এই যে এখানে কি আছে, ছবির উপরে আছে ভাইয়া। হ্যাঁ এটা কাজ করে, ছবির উপরে আছে আইকন, ওইটা কাজ করে কিনা সেটা দেখো। কোনটা? এটা না, আমাদের ওই যে যেখানে করেছেন। হ্যাঁ, এই যে এখানে আসছে, এই যে আছে, হ্যাঁ এটা কাজ করবে, অবশ্যই কাজ করবে। জি। ঠিক আছে, ফাংশন সবই ঠিক আছে, আমি তো হুবহু কপি করেছি, জাস্ট খালি ইমেজগুলোকে চেঞ্জ করছে। তো বাসায় বসে বাকিটা করবেন বাসায়। সো এই হলো আপনাদের ইমেজ গ্যালারি, মানে ইমেজ মডেলের কাজ। তো এই কয়টা জিনিস অ্যাপ্লাই করে আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে যে পুরো আপনার যে কোয়েরি ক্লাসের জন্য যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা হচ্ছে ফাইবারের এই পেজটা। ঠিক আছে, সো এটা আজকে থেকে দেখা শুরু করে দেবেন, কোথায় কি আছে না আছে ভালো করে স্টাডি করবেন। একটা জিনিস দেখেন, এই সেক্টরটা কিন্তু স্ক্রলেবল, আর এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু নড়ছে না। সো আপনাকে ওইভাবে করে এই জিনিসটাকে চিন্তা করতে হবে কিভাবে এই জিনিসটা করবেন। ঠিক আছে, স্যার এই পেজটার একটু লিংকটা একটু দিয়ে দিন। এটা যে কোনো ইয়ার গিগের পেজ, এই দেখেন যে কোনো গিগে যান, ওই গিগের পেজ হচ্ছে এটা। ও মানে যে কোনো একটা করলেই হবে? হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে, জি সবগুলোর পেজ সেম। ওকে, দ্যাটস ইট। এই হলো আমাদের মোটামুটি আলোচনা। আজকের ক্লাস আর তেমন কিছু আলোচনা করব না, বাকিটা আপনারা দেখবেন যে কোয়েরি ক্লাসে, মানে আরেকটা যে ক্লাস দেবো ওইটা এই কাজগুলো করা হবে যে কোয়েরিতে। ঠিক আছে, ওই ক্লাসটা দেখবেন সবাই। যেমন স্মুথ স্ক্রল, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। স্মুথ স্ক্রল জিনিসটা কি? তো দেখেন এক একটা পেজ, এগুলো মানে একটা এটার সাথে কম্পেয়ার করে দেখেন। তো এই কাজটা দেখেন, এই কাজটার মধ্যে মডেল এবং স্লাইডার দুটোই অ্যাড করা আছে। ঠিক আছে, এখানে দেখেন ক্লিক যখন করছে এটা মডেলের মতো কাজ করছে, মানে এটা বাহিরেই মডেল। ঠিক আছে, এটা বাহিরেই কি আছে, মডেলটা আছে। যখন আমি এটাকে ক্লিক করছি তখন সেটা মডেল দিয়ে ওপেন হচ্ছে, মানে মডেল কনসেপ্ট ওপেন হচ্ছে। আবার এখানে এসে আবার সেই মডেলটা আছে। ঠিক আছে, আবার এখানে টেক্সট অ্যাড করা আছে, এবং এটা মোবাইল ডিসপ্লেতে যখন, হ্যাঁ টোটালটাই হচ্ছে একটা মডেল দিয়ে কাজ করা। সো দেখেন এখানে স্যার এই যে মডেলের যে নিচের অংশটা কি আপনি এটা স্লাইডার বলতেছেন? এই যে অংশটাকে স্লাইডার বলছে, এটাকে মডেল প্লাস স্লাইডার দুটো একসাথে এখানে অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, আবার এইখানে যেটা আছে এটা আবার আউল কালার সোল দিয়ে মেনটেন করা আছে। সো আপনারা এই ধরনের কাজগুলো করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মেক করবেন। এইগুলো চাইলে ক্লাসে দেখানো যায়, কিন্তু বেসিক্যালি এগুলো ক্লাসে দেখানো যায় না। কেন যায় না? কারণ এগুলো নিয়ে যখন আপনারা কাজ করতে বসবেন বিভিন্ন রকমের প্রবলেম ফেস হবে। এখন ক্লাস টাইমের মধ্যে সে প্রবলেম সলভ করে এই জিনিসটা মেক করা এটা পসিবল না। ঠিক আছে, তো এগুলা জাস্ট আমি আপনাদের বিষয়টা হচ্ছে আপনারা যদি ইন্ডিভিজুয়াল নলেজগুলো গ্যাদার করতে পারেন তাহলে একটা সময় এই ধরনের একটার মধ্যে আরেকটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে আবার টগলের কাজ করানো হয়েছে, যে ক্লিক করলে যেটা আসতেছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ হাতে করা। এই কাজটা করেছিলাম 6 মাস 6 হয়ে যাবে। ঠিক আছে, এখন ভুলে গেছি কিভাবে করেছি।
তবে আপনারা এখানে সব 3-4টা যে কোয়েরি প্লাগইনস এখানে অ্যাড করা আছে, একসাথে কাজ করছে। তারপরে যে এখানে যেটা মেনটেন হচ্ছে এটা হচ্ছে আউল ক্যারাসেল দিয়ে মেনটেন হচ্ছে। এই সেকশন মেক করার কোনো বিষয় না, আউল ক্যারাসেল দিয়ে এই ধরনের সেকশন মেক করবেন ই কমার্সে। হ্যাঁ, এটা আমার ক্লায়েন্টের করা কাজ। তারপর দেখেন এই যে এখানে এটাকে বলছি স্মুথ স্ক্রল। এই দেখেন ইমেজ সহ কি হচ্ছে, এটা স্লাইড হচ্ছে ইমেজ সহ। স্যার এটা অনেক ক্ষেত্রে দেখছি স্যার, এখানে কি স্যার মানে ছবিটা স্যার ফিক্স থাকে না, ব্যাকগ্রাউন্ডে ছবি আছে কিন্তু ছবিটা কি আছে হালকা একটু স্মুথ করে, ছবিটাও কিন্তু নড়ছে, এটাকে বলছি স্মুথ স্ক্রল। একটা হচ্ছে স্ক্রল, এটাকে প্যারালাক্স বলছি আমরা। এটা হচ্ছে সরি, এটা স্মুথ স্ক্রল না, সরি এটা প্যারালাক্স। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাক্স। জি স্যার, প্যারালাক্স আপনাদের তখন ওইটাই দেখতেছিলাম যে প্যারালাক্সের আপনি একটাই, বাট স্মুথ স্ক্রলটা মনে হয় স্যার একটু অন্য, যে মানে ছবিটা ফিক্স থাকবে, মাঝখান দিয়ে জাস্ট স্ক্রল করলে ফাঁকা কোথাও আবার ছবিটা দেখা যাবে, এরকম সামথিং কিছু একটা। প্যারালাক্স দুই রকমের হবে, একটা হচ্ছে যে এটাও আজকের ভিডিওতে দেওয়া আছে, ওটা এখান থেকে দেখবেন। এই পুরো কাজটা করা আছে যে ইমেজ সহ মুভ করবে। একটা হচ্ছে ইমেজ ফিক্স থাকবে, যেমন এলআইসিটিতে যে প্যারালাক্সটা আছে ওটা কি হয়, এটা হচ্ছে ইমেজটা ফিক্সড কিন্তু উপর থেকে যে সেকশনটা আছে ওটা স্লাইড করে যাচ্ছে। কিন্তু এখানে যে প্যারালাক্সটা আছে এই ক্ষেত্রে ইমেজটাও মুভেবল। দেখেন এই যে এখানে কিন্তু এটাও প্যারালাক্স, এটা এখানে দেখেন ইমেজ কিন্তু ফিক্স, ইমেজ কিন্তু নড়ছে না। এখানে যেটা আছে এটা কিন্তু ইমেজ কিন্তু কি হচ্ছে, নড়ছে। সো এটাকে বলছি স্মুথ প্যারালাক্স। এখন দেখেন একটা স্মুথ, ভাই এটা কি তুললে পুরোটা ঢেকে যাবে? হ্যাঁ এটা পুরো ঢেকে যাবে আপনি যদি নিচের স্লাইডটা উপরে উঠান? হ্যাঁ পুরোটা ঢেকে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে স্লাইডটা আসবে এরকম আর কি। এখানে আর এটা স্মুথ স্ক্রল জিনিসটা কি, দেখেন হোমে যখন ক্লিক করতেছি তখন হোমে থাকতেছে, অ্যাবাউটে যখন ক্লিক করছি তখন অ্যাবাউট সেকশনটায় চলে যাচ্ছে, যখন গ্যালারিতে ক্লিক করছি তখন গ্যালারিতে চলে যাচ্ছে, যখন ভিডিওতে ক্লিক করছি তখন এই যে ভিডিও সেকশনটায় চলে আসছে, যখন শপে ক্লিক করবো তখন শপ সেকশনে চলে আসবে, ফলোয়ার্সে ক্লিক করলে ফলোয়ার্সে চলে যাবে। মানে একই পেজের মধ্যে স্লাইড করে করে W3 স্কুলে দেখা যায় স্যার, মানে একটা লিংক ক্লিক করলে আরেকটা মানে পেজে নিয়ে যায়, আরেকটা সেকশনে নিয়ে যায়, পেজে না অ্যাকচুয়ালি এটা সেকশনে নিয়ে যায়। একই পেজের, এটা কিন্তু আমি একই পেজে আছি, বিভিন্ন সেকশনে নিয়ে যাচ্ছে, সেম জিনিসটা তৈরি করা আছে এখানে। এই জিনিসটা আপনারা ভিডিওতে দেখবেন, এটা মেক করা আছে। দেখেন হোমে যখন ক্লিক করছি সে আমাকে খুব সুন্দর স্ক্রল করে নিয়ে যাচ্ছে, টপ করে নিয়ে যাচ্ছে না, একটা স্ক্রল করে নিয়ে যাচ্ছে আমাকে। অ্যাবাউটে যখন ক্লিক করছি তখন আমাকে অ্যাবাউট সেকশনে নিয়ে আসতেছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে, সার্ভিসে নিয়ে যাচ্ছে। সো এই এফেক্টটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এগুলো কীভাবে করা হয়েছে এগুলো ভিডিও থেকে দেখবেন। এটাকে বলছে আমরা স্মুথ স্ক্রল। এবং এই প্রতিটা জিনিস আপনারা প্রজেক্টে অ্যাপ্লাই করবেন। এগুলো আপনাদের কিছু কিছু প্রজেক্টে এই জিনিসটা অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, যেমন আমি যদি আজকের ওনার প্রজেক্টটা দেখি ওনারটা অ্যাড করা আছে কিনা, থাকার কথা। অ্যাবাউটে ক্লিক করলে ও অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে, সো এখানে স্মুথ স্ক্রলের কাজটা নাই। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো সিঙ্গেল পেজ ওয়েবসাইট হয়, মেনু ঠিকই অ্যাড করা থাকে, ক্লায়েন্ট বলে আমি যখন প্রাইজিংয়ে ক্লিক করবো সেই জন্য প্রাইজিং সেকশনে নিয়ে যায় আমাকে। ঠিক আছে, তো স্যার একটা কথা স্যার, এখানে যে হোম অ্যাবাউট প্রাইসিং এটা মানে লেখাগুলো দেখা যাচ্ছে বাট নিচের ইমেজটা দেখা যাচ্ছে স্যার, এখানে কি স্যার মানে ব্যাকগ্রাউন্ড কালার কি স্যার ট্রান্সপারেন্ট করা? হ্যাঁ ট্রান্সপারেন্ট করা। স্যার এমনি অন্য কোনো প্রপার্টি কি স্যার এখানে ইউজ হবে? কোনটাই হোমের এই যেটা এখানে মানে এখানে আপনার ওই যে ব্লাড এফেক্টের কথা চিন্তা করতে হবে। ওই যে ব্লাড যেভাবে দেখান শিখিয়েছি ওভাবে করে ব্লাড দিয়ে এখানে একটা ওই ব্লাডের একটা কালার দিতে হবে, 8GB এক কালার দিতে হবে এখানে। এই কালারটা দিলে এরকম অপাসিটি ভাবে আসবে। স্যার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজে কি স্লাইড দেওয়া যায়? না, ব্যাকগ্রাউন্ড ইমেজে স্লাইড দিতে পারবেন না তো। এটা হচ্ছে স্লাইডের উপরে কাজ করবে, এটা হচ্ছে স্লাইডের উপরে এটা থাকবে, এটা পজিশনটা এখানে আনা হয়েছে। এমনি নরমাল ইমেজের উপরে কি মেনু আইকনটা রাখা যায়? হ্যাঁ, এটা তো ইমেজের উপরে না, এই আইকনটা আছে হচ্ছে আপনার এখানে আলাদা একটা ডিভ নেওয়া হয়েছে, এই ডিভের মধ্যে এই জিনিসটা ডিজাইন করে দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ
আমি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে এরকম উপরে যে H3 H2 গুলো আছে, ঠিক আছে, এরপর যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু মানে অপাসিটি কমাইতে চাই, মানে একটু অন্যরকম করতে চাই, একটু হালকা, তখন তো মানে এই উপরে টেক্সট বা যা কিছু থাকুক উপরে কন্টেন্ট গুলো সবসময় আর কি হালকা হয়ে যায় এরকম। হ্যাঁ, এর জন্য ওই যে আপনাদের ব্লার সিস্টেম শিখিয়েছি, ওইভাবে করে ব্লার দিতে হবে। হ্যাঁ, ওই ব্লার কনসেপ্টে কাজ করতে হবে। স্যার এখানে Opacity আরেকটা কমানো করা কথা যাবে না। স্যার, এখানে আপনি নিচের দিকে যখন পাশাপাশি দুইটা ইমেজ আছে, দেখেন স্যার নিচের দিকে ডট টাইপের একটা ই আছে স্যার, নিচে বলতে ওই ছবিটাতেই আসেন। জি স্যার, এই যে স্যার এটা। নিচের দিকে স্যার দেখেন দুইটা ডট। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার এই দুইটা কি স্যার অটোমেটিক্যালি আসবে নাকি স্যার মানে কোন প্রপার্টি ইউজ করতে হবে? আউল ক্যারাসলের ভিডিও দেখছেন? জি স্যার। স্যার আউল ক্যারাসলের ভিডিওটা দেখছেন গতকালে? জি না স্যার, ওটা দেখা হয়নি স্যার। আগে ওটা দেখবেন তারপরে, ঠিক আছে? স্যার, আমার হোম পেজটা নিয়ে একটু ধারণা দিবেন, মানে আমি এটা পারতেছি না স্যার। কার, আপনারটা? জি স্যার। ফারাবি আছেন আপনি? ফাহিম আহমেদ, মাহমুদুল হাসান, এমডি সুজন মিয়া, কেউ আছেন? নাই। ক্লাসে না থাকলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না আমি। লাইনে তো দেখা যেতেছে স্যার ওনাদের। ভাই একজন আর মাইক নিয়ে বললো এই যে মাহমুদুল হাসান। আচ্ছা, ওটা অ্যাকসেপ্ট দিব আমি। কি নাম? স্যার রাতুল সরকার, উপরে স্যার। এই তো। স্যার এই যে স্লাইড করতেছে, তারপর আবার এটা তো দুইটা সিস্টেম আছে স্যার। আর ওই যে তারপর আবার আইকনের ওইটা বসাইছে। আপনার এই হোম পেজটা সবচেয়ে সহজ একটা হোম পেজ। পুরো উইডকে দুই ভাগে ভাগ করবেন, একটা লেফট একটা রাইট। কিন্তু স্যার স্লাইডার এখন দেখেন বলছি, প্রত্যেকটা সেকশন নিয়ে আমি বলছি। রাইট সেকশনে যেটা আছে এখানে হচ্ছে একটা করে ইমেজ কি হচ্ছে স্লাইড আছে, তার মানে এখানে আউল ক্যারাসেল অ্যাপ্লাই করবে। এই বরাবর এখানে যে মেনুটা আছে এখানে জাস্ট ক্লিক করলে, এটা সেদিন আমরা ক্লাসেই দেখেছি, এটা ক্লিক করলে আপনাকে একদিন একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও দেখে এটাকে অ্যাপ্লাই করবেন, এখানে মেনুটা নিয়ে আসবেন। আর এই যে এখানে যেটা আছে, এই যে এই লোগোটা, এটা কি অ্যাকচুয়ালি লোগো না কি সেটা আপনি চাইলে এটা নর্মালি ইয়া দিয়ে প্যারাগ্রাফ দিয়েও আপনি এই ধরনের লোগো নিয়ে আসতে পারেন, মানে টেক্সট হিসেবে অ্যাড করতে পারেন। এখানে তো আমি তেমন কোনো কঠিন সেকশন দেখছি না। আর এরপর একটা ডিপ নেবেন, যে ডিপের মধ্যে এতটুকু সেকশন ডিজাইন করবেন, যাকে কি করবেন এই ডিপের একদম মাঝ বরাবর পজিশন দিয়ে বসাই দিবেন, কাজ শেষ। স্যার এটা বানাইছি, কিন্তু ওই যে মানে বলতে যাচ্ছে যে এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা জি স্যার। আচ্ছা, স্লাইডারে যে আউল ক্যারাসেলের ভিডিওটা দেখছেন? জি স্যার। ওখানে কি কোনোভাবে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে?
না তাহলে স্যার, এই জন্য ওই যে এটা হচ্ছে আইকনের ওটা এইখানে উপর আলাদা থেকে একটা ডিপ নেবেন, এখানে আলাদা একটা ডিপ নেবেন, সেই ডিপের মধ্যে আপনি কি করবেন, স্লাইড করাবেন। তো আগে স্লাইডারটা প্রজেক্টে না করে আগে স্লাইডারটা করেন আগে নিজে, মানে ওটা করছেন, মানে রাফ করছেন আগে? জি স্যার, আমার হোম পেজ তো কমপ্লিট। না, আর এই হোম পেজে না, ওই আউট আগে স্লাইডারটা কি এমনি মেক করছেন আলাদাভাবে? এমনি ট্রাই করছি, মানে হয়েছে, কিন্তু অ্যাড করতে পারি নাই স্যার এই প্রজেক্টে। হ্যাঁ, ওটা তো আগেই বানিয়ে ফেলাইছি স্যার। ওইটা ওইটা এখন চেষ্টা করেন অ্যাড করার। এখানেই তো শিখা একটা জিনিস, যখন আমরা দেখব ওইটাকে তখন লাইভ প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করব। জি স্যার, আচ্ছা। ঠিক আছে, এটা একটু ট্রাই করেন। এগুলো যদি বলে দেয় তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে লাভ হলো কি? ওকে স্যার। স্যার একটা কোশ্চেন জি। স্যার, এখানে যে অপশনটা সাইনটা আছে না স্যার, যেখান থেকে মেনু বারটা স্যার যে স্লাইডার টগলটা করছে। জি স্যার। স্যার এখানে ফন্টস আমি কালকে রাত্রে দেখলাম স্যার, এখানে মানে ওখানে ওভার করার সাথে সাথেই একটা বার্গারের সাইন আসতেছে স্যার। ওটা ওখানে কি করবো স্যার? ওখানে জাস্ট কোথায়? স্যার ফন্টসমের একটা পেজে স্যার, ওখানে বার্গার মানে মেনু বারের ওখানে আপনি হোভারটা করার সাথে সাথেই ওখানে সাইনটা চেঞ্জ হয়ে বার্গার একটা সাইন আসছে কোন পেজে ফন্ডোসামের? স্যার। এটা হোম পেজই স্যার। জি স্যার। কোথায়? স্যার উপরে যান স্যার, উপরে স্যার, উপরে স্যার সাইন ইন ইজ ব্লগ। এগুলো স্যার এখানে না স্যার, স্যার এটা স্যার পেজের উপরে ব্লগে কিংবা প্ল্যানে হবে হয়তো বা স্যার। একটু কয়েকটা পেজ দেখছিলাম তো স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, যাই হোক, এই হলো। ভাইয়া নেমপারটা একটু বলা যাবে? কোন নেবার? আর ওইখানে হচ্ছে স্লাইড হয়ে নামে, যেটা জেসটা বুঝতে পারছি না, ওটা একটু বলে দিলে। নেবার ওটার জন্য ভিডিও দিয়েছে, ওই ভিডিওতে একটু ডিটেল ব্যাখ্যা করেছে। ভিডিওটা আছে আপনার কাছে? না ভাইয়া, ভিডিওটা পাইনি। কারো কাছে আজ থাকলে একটু শেয়ার করবেন, যেটা আমি ক্লাসে দেখতে বলেছিলাম আপনাদের, যে এই নেটবারটা তৈরি করার জন্য, মানে যে একটা স্লাইড করে যে নেটবারটা আসে। স্যার ওই যে ফন্টসমের ওইটা পাইছি স্যার। স্যার ওটা ফন্টসমের ব্লগে। জি স্যার, ব্লগে গিয়ে মেনুতে আপনি ক্লিক করুন। জি স্যার, এখানে মেনু। জি স্যার। স্যার দেখেন ওখানে একটা বার্গার মতো একটা সাইন যাচ্ছে স্যার, এটা কি বলবেন? এটা তো ইজি জিনিস, জাস্ট ডিসপ্লে ব্লক, একটা ডিসপ্লে নাম হবে, হোভার করলে এই আইকনটা ডিসপ্লে ব্লক হবে। ঠিক জি আছে। স্যার। ওকে, আচ্ছা, আরেকজনের একটা প্রবলেম ছিল, কে জানি বলছিলেন যে আমি ক্লাস শেষে দেখতে বলছিলাম, উনি আছেন? ওই নেমপারটার কথা ও আচ্ছা, ওই নেটবারের ব্যাপারটা। আচ্ছা, আমি আপনাকে ইয়েটা দিচ্ছি, ভিডিওটা দিচ্ছি, কারণ এটা এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। ওখানে অনেক ডিটেলে আলোচনা করেছে, মানে ওখানে একটা একটা করে ভ্যালু চেঞ্জ করেছে আর কি ভিডিওতে। সো এটা একটু দেখেন, সলভ হয়ে যাবে।
স্যার ওই এই যে যে এই ক্লাসটা। স্কিলের ব্যাপার বলছিলেন, স্কিলের যে সেকশনটা মানে পেজ ওপেন করলে স্লাইড করে ওটা বলছিলেন কি যেন, কিসের ভিডিও যেন দেখাবেন? কিসের? যে স্যার প্রফেশনাল যে স্কিলটা পেজ ওপেন করলে যে স্লাইড করে উপরে, আপনি বলছিলেন যে আজকের ক্লাস করলে বুঝতে পারবো। ও আচ্ছা, হ্যাঁ সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটা দেখবেন। স্যার এটাই ভিডিও? হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের ভিডিও হিসেবে দিচ্ছি। এই যে এগুলো, ঠিক আছে, যেটা পোস্ট করেছি সেটা, এবং গতকালকেও একটা ভিডিও পোস্ট করেছি, দুইটা ভিডিও কভার করবেন। যারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। আমি এগুলো নিয়ে ক্লাসে আর কোনো আলোচনা করব না। স্যার এখন যেটা পোস্ট করলেন ওটা ওই প্রফেশনাল যে স্কিলটা ওটার জন্য না? কোনটা? এখন যেটা পোস্ট করেছি এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, ট্যাব, স্মুথ স্ক্রল, প্যারালাক্স জেএস, অ্যানিমেশন, এই কয়েকটার জন্য। ওকে, ঠিক আছে। আর এখানে অ্যানিমেশনের কাজ, হ্যাঁ অ্যানিমেশনের কাজটাও এখানে আছে। ভাইয়া একটু ক্যাপশনে যদি লিখে দিতেন ভালো হতো। এখান থেকে একটু কপি করে ক্যাপশনে যদি একটু অ্যাড করে দেন। কি? ও আচ্ছা আচ্ছা, এগুলো অ্যাড করে দিব। মানে স্যার ভিডিওটা কি কি কাজের জন্য, ওই টপিকগুলো যদি একটু ক্যাপশন দিয়ে দিতেন তাহলে বুঝতে সুবিধা। স্যার ওই যে একটু আগে যে ভিডিও লিংকটা দিলেন যে ক্লাস নাম্বার 26 এর, ওটা স্যার কোন ব্যাচে স্যার? 21। জি স্যার। হ্যাঁ একটা কথা ছিল। জি। আসলে আমি অসুস্থতার কারণে লাস্ট দুইটা ক্লাস মিস করেছিলাম। আর কথা হচ্ছে আমি প্রজেক্টটা একটু লেটে শুরু করছি, তো ওই মানে সাবমিশন ডেটটা মানে প্রিসাইজলি কতদিন কিছু হতে পারে না আসলে। এটা এই শুক্রবার পর্যন্ত। শুক্রবার? জি। আচ্ছা ঠিক আছে। স্যার কোন শুক্রবার? এই ফ্রাইডে পর্যন্ত। মানে আপনারা ম্যাক্সিমাম সময় পাবেন হচ্ছে নেক্সট রবিবার পর্যন্ত, মানে 11 তারিখ। স্যার আমি ফেসবুকে রিকোয়েস্ট দিছি, আমাদের অ্যাকসেপ্ট হয় না। কি নাম? B23 এমডি সুজন মিয়া। এমডি সুজন মিয়া ক্লাসে তখন ডেকেছিলাম, ছিলেন ক্লাসে এতক্ষণ? স্যার আমি 2 পিসি দিয়ে অন তো স্যার, মানে কথা বললে স্যার ফোন দিয়ে ওপেন করতে হয় এবং কম্পিউটারে আমি কথা বলতে পারতেছি না, মাইক্রোফোনের সমস্যা স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করবো আমি। আজকে ইমেল সিগনেচারের একটা ব্যাচে দিয়ে শেয়ার করার কথা ছিল, করে দিচ্ছি।
ভাইয়া জি গতকাল আমার ইমেল সিগনেচার এটা মনে হয় চেক করা হয়নি। দেখছি। স্যার এই ফার্স্ট অফিসিয়াল অ্যাসাইনমেন্টে হচ্ছে পিএইচডি ফাইল আর যেটা কালার লিঙ্ক থেকে কপি করতে বলছেন ওইটা একটা ফোল্ডারের মধ্যে রেখে সেই ফোল্ডারটাকে জিপ ফাইল করে কি এখানে জমা দেবো স্যার? হ্যাঁ কিন্তু স্যার আমি তো পিএইচডি ফাইলটা 24 নম্বর ক্লাসে করছি আর কালার লিঙ্ক করতে যে 25 নম্বর ক্লাসে। এখন দুইটাকে কি কপি করে নিয়ে একটা ফোল্ডারে রাখবো? হ্যাঁ একটা ফোল্ডারে রাখবেন। দেখেন অ্যাসাইন হয়ে গেছে। জি স্যার হয়েছে। এখনো পর্যন্ত কেউ বাকি আছেন যে ক্লাসরুমে কেউ অ্যাড হননি? হ্যাঁ আমি বাকি আছি, আমি জয়েন হয়ে যান। ক্লাসরুম কোড দেওয়া আছে ফেসবুকে, দেখেন। জি জি। আর ভাইয়া ফাইবার এফএকিউ ওটার টাইম কতদিন? ওইটা এটার পরে আর কি। স্যার এখানে রুব্রিকটা কি স্যার? স্যার এখানে যে রুব্রিক কথাটা লেখা আছে ওইটা মানে কি? বলেন এটা কিসের কাজ? স্যার স্মুথ স্ক্রল স্যার। এটা স্মুথ স্ক্রল? না স্যার অ্যাকর্ডিয়ন। আর এটা আর এগুলো কিসের কাজ? এটা ট্যাবের কাজ, দেখছেন? সো যেখানেই তাকাবেন সব এগুলোর মধ্যেই পাবেন। বর্তমান ডিজাইনগুলো হচ্ছে ট্যাব, অ্যাকর্ডিয়ন এগুলোর ব্যবহার। ফেসবুকটা টোটালটা এখন ট্যাব ভিত্তিক করে ফেলেছে। মনে হচ্ছে কি একটা মিসিং আছে, ধরতে পারছি না। দেখেন তো ফাইল এড করার কোনো অপশন আছে কিনা।
ক্লাসরুমে চেক করব স্যার, ফাইল অ্যাড করার অপশন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমে পোস্টের মধ্যে। আচ্ছা রাইট, ঠিক আছে তাহলে। ওকে, লাস্ট ডেট 12 তারিখ পর্যন্ত আপনাদের ডেট থাকবে, রাত 11:59 পর্যন্ত, ঠিক আছে? পুরো দিনটাই পাবেন 12 তারিখ। ওকে, দ্যাটস ইট। আর কি কি জানি করার কথা, শেয়ার করার কথা, তাই না? আমার ইমেল সিগনেচার একটু দেখলে ভালো হয়। দেখছি। এটা হচ্ছে বিষয়, টাইম টু টাইম কেন কাজ করেন না? কবের অ্যাসাইনমেন্ট এখনো আমি প্রায় 2 সপ্তাহ পরে বা তারও বেশি মনে হবে আমি চেক করলাম, এখনো যদি আমাকে আলাদাভাবে চেক করতে হয়। চলতেছিল তো, যার জন্য আমার মানে ইমেল সিগনেচারটা করা ছিল বাট আপলোড করা হয়েছিল না। পরীক্ষা নিয়ে একটু মানে অনেক ব্যস্ত ছিলাম, মাঝখানে আমি 3-4টা ক্লাসও দেখছি নাই করতে গেলে। আচ্ছা, কত রোল? 13 আব্দুল্লাহ নোমান। রোল 62 এমডি আলিফ আছেন? জি স্যার, আছে। আপনি 10টা কমপ্লিট করে জানাবেন। জি স্যার, বুঝে স্যার। আপনি 10টা ইমেল সিগনেচার কমপ্লিট করে জানাবেন। জি স্যার, জমা দিয়ে দিয়েছি। সুজন মিয়া, আপনিও 10টা ইমেল সিগনেচার কমপ্লিট করে জানাবেন। তারপর হচ্ছে রাকিবুল ইসলাম, ওনাদেরকে দিচ্ছি না, ওনার 10টা ইমেল সিগনেচার কমপ্লিট করে আমাকে জানাবেন। ওকে, আপনারা কোনটা পেয়েছেন? 24-এরটা পেয়েছেন, 21-22-এরটা পেয়েছেন, তাই না? জি স্যার। তাহলে আজকে হলো 19-20-এরটা। সো আজকে একটা দিচ্ছি, কালকে আরেকটা দিব। নোমান রাফি,
আপনার জিমেল ঠিক আছে? জি ভাই, আমার জিমেলটা ঠিক নাই তো? জিমেল গুগল বলতেছে ঠিক নাই। অ্যাটেন্ডেন্স আগের অ্যাটেন্ডেন্স শিটটা চেক করে দেখেন কোথায় ভুল আছে, কমেন্ট করেন নতুন করে জিমেল। তারপর হচ্ছে রিয়া ফারহানা আছেন আপনি? রিয়া ফারহানা, ওনার জিমেল ঠিক নাই। এমডি আবু রায়হান, জিমেল ঠিক নাই। যে কজনের নাম বললাম নতুন করে জিমেল কমেন্ট করেন যদি ক্লাসে থাকেন। দ্রুত। স্যার পাইছি তো স্যার, পাইনি এখানে, পাইছি 21 আর 24 স্যার। 21 আর 24 স্যার। ঠিক আছে, 21 আর 24, এখন 19-20 দিচ্ছে। আচ্ছা আচ্ছা না, আমার জিমেল তো ঠিকই আছে। এটা কোনটা? এখন জিমেল কমেন্ট করলেন কে? মাহমুদুল ইসলাম, তাই না? মাহমুদুল হাসান, আপনার রোল কত? একটু কমেন্ট করে জানাবেন। 32। আপনি তো ইমেল সিগনেচার দেননি, মেল করেছেন কেন? রিয়া ফারহানা, আর দুজনের? আর দুজনেরটা কোথায়? সেই আবু রায়হান ভাই স্যার উনি মনে আজকে ক্লাসে প্রেজেন্ট নাই। ফারহানা, আপনার রোল কত? রিয়া ফারহানা, আপনার 27। নোমান রাফির রোল হচ্ছে 13। জি ভাই। ওকে, আপনার একটা 22-এরটা পাননি তাই না? তো 22-এরটা আগামীকাল, মানে নেক্সট ক্লাসে আমাকে এভাবে করে আর কি প্রত্যেকদিন কিছু কিছু করে দিতে হবে। আমার একদিনের লিমিট ক্রস হয়ে যায়, অনেকজনকে একসাথে দিচ্ছি আর কি। প্রত্যেকদিন ক্লাস শেষে মনে করেন এগুলো আমি শেয়ার করে দেবো। ওই সামনে আবার ইয়ারও কাজ আছে, আপনাদের অফিসিয়াল অ্যাসাইনমেন্টগুলো শেয়ার করব, সেগুলো আমাকে এভাবে করে শেয়ার করতে হবে। ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই। আর আপনাদের নতুন শিটে স্যার একটা প্রবলেম ছিল। নতুন শিটে আমি 27 জনের ইয়া দেখতে পাচ্ছি, এন্ট্রি দেখতে পাচ্ছি। বাকিরা সবাই ফর্ম ফিল আপ করেছেন, মানে যারা যারা ক্লাস করছেন এখন? জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের প্রিভিয়াস অ্যাটেন্ডেন্স এবং এখনকার অ্যাটেন্ডেন্সের অনুসারে আমি ডিপার্টমেন্টের কাছে 10 জনের রোল পাঠাবো। ঠিক আছে, তো ক্লাস অ্যাটেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে এমন কোন অ্যাটেন্ডেন্স আমি দিব না এখন থেকে আর, যেটা বলবেন যে পরের দিন এসে বলবেন যে ভাই আমি ছিলাম এই কারণে উপস্থিত হতে পারিনি। আমি এই ধরনের কোনো অ্যাটেন্ডেন্স আর এখানে দিব না। তার কারণ হচ্ছে এগুলা নিয়ে
মানে আমি অ্যাটেন্ডেন্সে ছাড় দিয়েছি, কিন্তু এখন একটা প্রবলেম ফেস করছি। সেই প্রবলেমটা হচ্ছে প্রিভিয়াস ব্যাচগুলোতে যেটা হয়, দেখা গেছে ক্লাসের শেষে এসে সবাই জানে যে আমি ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স নেই, সবাই শেষে এসে যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যায়। পরবর্তীতে যখন অফিসিয়াল কোনো প্রসিজারে আমরা ওনার সাথে ডিলে গেছি, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি হয় ফোন ধরছেন না, নয়তো বা নানাভানা করছেন। এগুলো খুবই বাজে একটা অভ্যাস। মানে এগুলো, এই ধরনের মানুষজন খুবই বিপজ্জনক। এই ধরনের মানুষজনের সাথে লেনদেন করাও অনেক বিপজ্জনক, ঠিক আছে? আর এই সমস্ত লোকগুলোই আপনার প্রজেক্ট সম্পর্কে দুর্নাম ছড়াবে বা নেগেটিভিটি ক্রিয়েট করবে। সো এর জন্য আমি এখন অ্যাটেন্ডেন্সের বিষয়ে খুবই স্ট্রিক্ট হব। আজকের ক্লাসে যারা আছেন, যারা দিতে পারবেন শুধু ওনাদেরটাই, কালকে এসে বলতে পারবেন না ভাই অমুক ক্লাসে ছিলাম, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ঠিক আছে? এটা আমি এরপর থেকে আর কনসিডার করবো না, কারণ আমার এখান থেকে ওরকম নিয়মিত স্টুডেন্ট বের করতে হবে। একত হলো নিয়মিত, দুই হলো কাজ, মানে ওনারা নিয়মিত অ্যাসাইনমেন্ট করেছেন। যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট করেছেন আমি বিশ্বাস রাখি ওনারা আগামী 1 মাস জাস্ট, মানে আমি মোটামুটি শিওর করে বলতে পারি ওনারা রোজার পর এক একজন অনেক ভালো ভালো ডিজাইনার হয়ে যাবে, ঠিক আছে? সো এই কয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট নিয়মিত দিচ্ছেন, ঠিক আছে, এবং ক্লাস নিয়মিত করছেন। যে এই কয়েকটা জিনিস জাস্ট এনশিওর করলেই আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন, এবং আমাকে আপনার দরকার, ঠিক আছে? আপনাদেরকেই, মানে ওই সমস্ত স্টুডেন্টদেরকে আমাদের দরকার, যে আমরা যদি ওনাদের পিছনে একটু শ্রম দেই, ওনারাও ভালো কিছু করবে এবং আমার প্রজেক্টের সুনাম হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই যে নিয়মিত একটু কাজ করবেন, ভালো কাজ করবেন, এটা আমি আশাবাদী, ঠিক আছে? তাহলে বেনিফিটেড হবেন। আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে আমরা ট্রেনার হিসেবে নিই, যারা বেস্ট কাজ পারেন এবং মার্কেট প্লেস আর্ন যারা করেন, ওনাদেরকে আবার আমরা ট্রেনার হিসেবে নিচ্ছি। ইতিমধ্যে আমারই ছাত্র আছে অন্য ব্যাচে, আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, উনি ট্রেনার হিসেবে আছেন এলএডিবিতে, ঠিক আছে? সো ভালো কাজ দেন, আপনারা বেনিফিটেড হবেন কোনো না কোনোভাবে। স্যার নতুন ফর্মে কি নতুন রোল হয়েছে? হ্যাঁ, নতুন রোল। এখন আপনাদের প্রত্যেকের রোল নাম্বারগুলো দেখে নেন। স্যার কতদিন প্রেজেন্ট দেই না? এখন আমাকে আপনাদের এতগুলো থেকে 10 জনকে খুঁজে বের করতে হবে, যাদেরকে আমরা মনিটরিংয়ে রাখবো। এটা এখন আমাকে সর্ট করাটা অনেক টাফ, যেহেতু আমি অ্যাটেন্ডেন্সটা বেশি একটা কেয়ারফুলি করিনি। স্যার লেখা তো অনেক ছোট, কিভাবে দেখবো বুঝতেছি না। জুম করেন। Okay, roll 2. Mahbub Ahmed, roll 2. Roll 3. Present sir. Present sir. Roll 3. Roll 4. Yes sir. Roll 5. Present sir. Roll 6. Roll 6 present sir. Roll 7. Yes sir. Roll 7. Roll 7 আছে স্যার। Roll 8. Roll 8 present sir.
Roll 9. Present, sir. 10. Present, sir. 11. Present, sir. 12. Present. 13. Roll 13 present. 14. Roll 14 present. 15. Roll 15 present, sir. 16. 16 present, sir. 17. Present. 18. দিন ইসলাম ছিলেন তো 19 প্রেজেন্ট আমি 19 আচ্ছা 19 18 হচ্ছে ফাহিম মালিক রোল 18 20 roll 20 21 okay 21 present sir 22 yes sir 22 present 23 Present, ma'am. 24 sir 22 22 দিয়েছি 25 25 26 Present, sir. 27 Present, sir. ওকে বাদ আছে কেউ 25 present আছে বাদ আছে কেউ আর কেউ বাদ আছে স্যার আমারটা দেওয়া হয়েছে আমি একটু লেট করছিলাম বলতে হ্যাঁ দিয়েছে ওকে সবারটা তাহলে হয়ে গেছে থ্যাংক ইউ সো আজকের ক্লাসে এই পর্যন্তই বাসায় ভিডিওগুলো কমপ্লিট করবেন এবং অ্যাসাইনমেন্টগুলো করবেন জি স্যার আমাকে একটু ফেসবুক গ্রুপে সে অ্যাড করে দিন স্যার কি নাম অ্যাড হতে পারি স্যার এমডি সুজান মিয়া তাহলে স্যার আমি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারতাম স্যার নতুন গ্রুপে তো কোনো অ্যাসাইনমেন্ট নাই না যা স্যার আছে পুরান গ্রুপে যে 8 তারিখ ছিল স্যার সুজন মিয়া ফাহিম আহমেদ আছেন ফাহিম আহমেদ নেই আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে সেখানে আপনারা লিংক শেয়ার করবেন না আমি কালকে আপনাদের গুগল মিটের লিংক চেঞ্জ করে দেব নিয়মিত স্টুডেন্ট দরকার আমাদের ঠিক আছে এবং আপনারা যারা নিয়মিত থাকবেন এতটুকু কথা দিচ্ছি যে কিছু না কিছু ভালো আপনাদের জন্য করার চেষ্টা করব ঠিক আছে সো আপনারা নিয়মিত ক্লাস করবেন এবং আপনারা নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো করবেন যা প্রত্যেকদিন যেগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে এগুলো করবেন ঠিক আছে এতটুকু কাজ করেন ইনশাআল্লাহ সব কিছু হবে সামনে ভাই ক্লাসরুমে তো নতুন রোল অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো জমা দিব তাই না ভাই অবশ্যই এখন নতুন রোল অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন স্যার জি ফাইলে আমরা নতুন রোল দিব হ্যাঁ নতুন রোল অনুযায়ী নতুন রোল অনুযায়ী নতুন ভাবে অ্যাড হবে না ক্লাসরুম আগেরটাই ক্লাসরুমে যারা হয়েছেন সমস্যা নেই ক্লাসরুম এটাই এই যে আপনাদের দুটো অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা আছে স্যার তাহলে গুগল ক্লাসরুমে তো ম্যাক্সিমাম অ্যাড হয়েছে তো আগের রোল যাদের 22 আছে এখন নতুন রোল তো আমার 22 তাহলে তো সেম হয় না মানে বললেন না যে নতুন রোলটা জিপ ফাইলে দিতে হ্যাঁ তাহলে আপনার গুগল ক্লাসরুমে যে আমরা অ্যাসাইনমেন্ট জমা দেব ওখানে তো প্রিভিয়াস যারা ছিল ওনাদের রোল তো আপনার 22 না প্রিভিয়াস ব্যাচের সাথে আর কোনো তুলনাই হবে না প্রিভিয়াস ব্যাচ বাদ প্রিভিয়াস ব্যাচের সাথে এখন প্রিভিয়াস ব্যাচে কোনো কিছুই আমি কাউন্ট করব না এখন থেকে নতুন যে শীট তৈরি করেছি সেখান থেকে কাউন্ট করব স্যার একটা কোশ্চেন ছিল স্যার জি বলেন স্যার এখানে আপনার কাছ থেকে একটা হেল্প দরকার ছিল স্যার ওই আমার ল্যাপটপে একটু প্রবলেম ক্রিয়েট করতেছে যে শাটডাউন করার পরও স্যার এটা অটোমেটিক্যালি স্যার এটা আবার ওপেন হয়ে যাচ্ছে মানে অন হয়ে যাচ্ছে স্যার এইটার কি কোনো সলিউশন আপনার জানা আছে কোনো একটা প্রোগ্রাম মেবি রান করা আছে এটা টাস্ক ম্যানেজারে গিয়ে দেখবেন যে আপনার চেনা জানার বাহিরে এমন কি প্রোগ্রাম আছে যেটা আপনার রান হয়ে আছে যেটা থাকবে সেটাকে ক্লোজ করে দেন স্যার এটা কি এমনি কোনো মানে ভাইরাসের কোনো প্রবলেম হতে পারে ভাইরাসের প্রবলেম হতে পারে ম্যালওয়্যারের প্রবলেম হতে পারে এটা স্যার আমার ল্যাপটপ নিয়ে একটা কথা ছিল মানে স্যার আমার প্রায় 2 মাস ধরে দেখতেছি আগে করতাম এরকম যে ল্যাপটপে নেট কানেকশন ছাইরা দেয় স্যার একটু পর সেই ক্ষেত্রে আপনার অ্যাডাপ্টার আপডেট দিতে হবে যদি অ্যাডাপ্টার হ্যাঁ ইন্টারনেট অ্যাডাপ্টার ঠিক আছে তো ওই অ্যাডাপ্টারটা আপনাকে আপডেট দিতে হবে যদি আপডেটে কাজ না হয় তাহলে
এমন হতে পারে যে অনেক দিনের হ্যাঁ রাউটারের একটা প্রবলেম হতে পারে। আমারই প্রবলেমটা হয় বেশি। ঠিক আছে স্যার রাউটারের সমস্যা থাকলে তো রাউটারের সাথে যে যে জিনিসগুলো কানেক্ট করা ওগুলো তো করবে তাই না? না, এটা তো দেখা গেছে যে মোবাইলে তো ম্যাক্সিমাম সময়ে যদি ইউটিউব আর ফেসবুকিং করেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেমটা ফেস করবেন না, মানে সহজে এই প্রবলেমগুলো ফেস করা যায় না, কারণ ফেসবুক অটোমেটিক্যালি আগে থেকে অনেক কিছু লোড করে রাখে। নেট চলে যাওয়ার 10-15 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন না যে নেট চলে গেছে। তারপর হচ্ছে ইউটিউবে ঠিক তাই আগে থেকে ভিডিও লোড করে ফেলে, দ্যাটস ওয়াই ওখানেও ঠিক তাই 5-10 মিনিটের মধ্যে আপনি ভিডিও বুঝতে পারবেন না নেট চলে গেছে কিনা। তো এটা বোঝা যায় হচ্ছে যখন পিসিতে আপনি রানিং কাজ করেন, ব্রাউজ করতে থাকেন, তখন গিয়ে বোঝা যায় যে নেট আছে কি নাই। তাহলে সেক্ষেত্রে যখন দেখবেন নেট লাইন ছেড়ে দিয়েছে তখন মোবাইল দিয়েও ট্রাই করবেন ব্রাউজ করার জন্য। ব্রাউজ করবেন, কি করবেন, ব্রাউজারে গিয়ে ব্রাউজ করবেন, বিভিন্ন ওয়েবসাইটে যাবেন। মোবাইলের সমস্যা হয় না, কিন্তু ল্যাপটপ ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে ল্যাপটপ অ্যাডাপ্টারে প্রবলেম আছে, অ্যাডাপ্টার আপডেট দিতে হবে। ঠিক আছে, এগুলো যদি নিজে না পারেন তাহলে দোকানে নিয়ে কাজ করতে হবে। ওকে স্যার। ওকে, আর নাহলে একটু নেট দেখে নিন। আবার নেট দেখে কাজ করতে গিয়ে উল্টাপাল্টা করলে একটা প্রবলেম থেকে আরো প্রবলেম দেখা দিবে। সো যিনি জানেন তা ওনার কাছ থেকে করে নেবেন। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আপনারা লিভ নিতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।